নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্থাৎ ভিন্নগ্রহী যে সমস্ত উন্নত চেতনার আত্মা রয়েছে, অন্যান্য নক্ষত্রমণ্ডল থেকে যে সমস্ত উন্নত আত্মারা পৃথিবীর জন্য মানবজাতির জন্য কাজ করছে, সেই মহোন্নত আত্মাদের এলিয়েনদের থেকে পাওয়া কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই টপিকটি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে নিয়ে এসেছি এবং বাংলা ভাষায় এই পর্যন্ত এই টপিক নিয়ে এলিয়েনদের সাথে প্র্যাকটিক্যাল সাক্ষাৎকারের যে অভিজ্ঞতা আজ পর্যন্ত বাংলায় কোনো চ্যানেলে আলোচনা হয়নি। তো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার দৃষ্টিকে সম্পূর্ণ পাল্টে দেবে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বন্ধুরা, সম্প্রতিকালে আমাদের ভারতের নানা স্থানে, নানা রাজ্যে রাতের আকাশে খুব বেশি পরিমাণে ইউএফও সাইটিং লক্ষ্য করা গেছে। অর্থাৎ এলিয়েনদের যে স্পেস শিফট হয় ইউএফও, সেগুলি দেখা গেছে রাতের আকাশে টিম 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 করে জ্বলছে কিংবা এরকম নানাভাবে মুভমেন্ট করছে। এরকম নানা স্থান থেকেই ভারতের লক্ষ্য করা গেছে, বিশেষ করে যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে এবং তার আগে থেকে নানা সময় দেখা গেছে। কিন্তু বিশেষ করে যখন যুদ্ধ শুরু হয়েছে ইরান, আমেরিকা, ইসরায়েল, তখন থেকে খুব বেশি পরিমাণে এটা লক্ষ্য করা যাচ্ছে। মনে হচ্ছে কেউ আমাদেরকে পর্যবেক্ষণ করছে, দেখছে, খুব ক্লোজলি মনিটর করছে এবং আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আকাশে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং এমনকি আমাদের কলকাতা শহরেও সেটা লক্ষ্য করা গেছে এবং আমাদেরই গ্রুপের দুজন মাস্টার সেগুলি ভিডিও করে পাঠিয়েছে। একজন হচ্ছে আমাদের পিএসএসএম ত্রিপুরা মেডিটেশনের টিম মেম্বার তবতী পাল, ওনার বাড়ি রাজারহাট। উনি আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে, খুব ক্লিয়ারলি দেখা যায় অনেকগুলা স্পেস শিফট কীভাবে প্রজ্বলিত হচ্ছে এবং তাদের মুভমেন্ট, এবং ভিডিওটার অরিজিনাল ক্লিপও আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ চাইলে ল্যাব টেস্ট করাতে পারেন, পরীক্ষা করাতে পারেন, কোনো প্রকার এআই দ্বারা তৈরি করা হয়নি, কিংবা সেই ব্যক্তির সাথেও সাক্ষাৎকার করতে পারেন। এটা আশ্চর্যের কিছু নেই, অসংখ্য মানুষ তা এখন দেখতে পাচ্ছে। বলা হয় 2026 হচ্ছে এলিয়েনদের ইয়ার অফ এক্সপোজিওর। তারা প্রকাশ্যে কন্টাক্টে আসবে, সাক্ষাৎ হবে এই 2026 এমনকি 27-এ তারা সকলের পরিচয় এসে যাবে। যারা বিশ্বাসও করেন না তারা বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ তারা ফিজিক্যাল আইতেও দেখতে সক্ষম হবে নানা কিছু। এইগুলা এখন এত পরিমাণে সেগুলি ঘটছে এবং তার পেছনে কী কারণ সব কিছু আমরা এই ভিডিওতে জানবো। এবং আমাদের পিএসএসএম ত্রিপুরার যে টিম মেম্বার্সরা রয়েছে, ধ্যানী মিত্ররা রয়েছে, যারা সকালে বিকেলে নিরন্তর ধ্যান করছে, আমরা 3 দিন আমরা ধ্যান করেছি এই ভিডিও ফুটেজ দেখার পর। কারণ ঘটে যাচ্ছে তো ঘটনা অনেকই, যখন আমাদের সাথেই ঘটলো তখন এটা আমরা একটু পর্যবেক্ষণ করতে চাইলাম, অনুসন্ধান করতে চাইলাম। তাই আমরা ডিসাইড করলাম আমরা 3 দিন ধ্যান করব এই টপিকের উপর। যথারীতি আমাদের যে সমস্ত থার্ড আই মাস্টার বোন রয়েছে, অনেকেই তাদের সাথে কানেক্ট করতে সক্ষম হয়েছে, তাদের থেকে সুন্দর মেসেজও গ্রহণ করতে সক্ষম হয়েছে, তাদের দেখতেও পেয়েছে, নানা কিছু অনেকেই সক্ষম হয়েছে। তো তাদের মেসেজগুলো এই ভিডিওর পরবর্তী অংশে আমি জুড়ে দেব, আপনারা নিজেরাই তাদের মুখ থেকে বার্তা শুনবেন। তার আগে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলি আপনাদের এলিয়েনদের সম্পর্কে আরও গভীরভাবে জানতে বুঝতে সহায়তা করবে। যে এলিয়েন কি, তাদের কি ইতিহাস, তারা কেন আমাদের কাছে আসে, কেনই বা তাদের আমরা ভিন্নগ্রহী বলে থাকি। যে জিনিসটা আমরা জানি না বলেই আমরা ভিন্নগ্রহী বা ভিন্ন জগতের বলি। যখন আমরা জেনে যাই তখন আমরা ওয়াননেসে চলে আসি। যদিও আমাকে এই এলিয়েন ওয়ার্ড টার্মটা ইউজ করা উচিত নয়, কারণ এটা তারা পছন্দ করে না। তার মানে হচ্ছে কোনো ভিন্নগ্রহী, নিজের থেকে ভিন্ন বা দূরের কিছু বা অন্য প্রজাতি এরকম বোঝায়। এটা আমাদের আত্মিক সম্পর্ককে দূর করে দেয়, তাই সেটা তারা পছন্দ করেন না। তবুও আপনাদের বোঝার জন্য আমি এই শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। বলা যেতে পারে উন্নত মাস্টার, সেটাই আমি ইউজ করব নেক্সট থেকে। উন্নত মাস্টার বা হায়ার ডাইমেনশনের মাস্টার যারা রয়েছে, উচ্চ চেতনার আত্মারা, তারা কিভাবে মানবজাতিকে হেল্প করার জন্য দিন রাত নিরন্তর কাজ করে যাচ্ছে, শুনলে হয়তো আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। সত্য হজম করা খুব কঠিন হবে।
আর আমি আবারও বলে দিচ্ছি, বাংলা ভাষায় আজ পর্যন্ত এখন পর্যন্ত এলিয়েনদের উপর এই প্রকার ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। যারা তৈরি করেছে তারা বিদেশিরা তৈরি করছে। তারা বিদেশিদের মধ্যে অনেক হাইলি স্পিরিচুয়াল মাস্টাররা রয়েছে যারা চ্যানেলিং করতে পারে। এগুলিকে চ্যানেলিং বলা হয়। যখন আপনার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন অনেক হাই হবে তখন আপনি সেই উন্নত মহোন্নত আত্মাদের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হলে তাদের চ্যানেল করতে পারবেন। তাদের মেসেজ আপনার মাধ্যমে ডেলিভার হবে বা তারা আপনার ভিতরে চেতনা প্রবেশ করে আপনার মুখের মাধ্যমে তাদের মেসেজ দিতে পারবে, কিংবা ধ্যানে আপনি ডিপ স্টেটে গিয়ে তাদের থেকে মেসেজ নিতে পারবেন, বা অ্যাস্ট্রাল ট্রাভেল করেও রিমোট ভিউইং করেও সেগুলি নিচ্ছে তারা। যেমন একজন হচ্ছে ড্যানিয়েল আঙ্কা, উনি একজন বিদেশি। ওনার মধ্যে যে এলিয়েন উন্নত আত্মা চ্যানেল করে সেই মহোন্নত আত্মার নাম হচ্ছে বাসার। তো উনি এখন বর্তমানে বাসার নামেই পরিচিত। সেই বাসার নানা জায়গায় লক্ষ লক্ষ ব্যক্তিদের মাঝে ডাইরেক্ট চ্যানেল মেসেজ দিচ্ছে। মানে সেই ইটি যাকে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বলি, সে ডাইরেক্ট কনফারেন্স করছে। ব্যক্তিটা শরীরটা ব্যবহার করছে ড্যানিয়েল আঙ্কার। তো এখন বাসারের চ্যানেল মেসেজ পুরো বিশ্ব বিখ্যাত। ডলারার্স ক্যানন রয়েছে, এরকম এক দুজন না, তারা প্রধান কয়েকটা। এখন আমরা তো অন্ধের মতো অন্ধের জগতে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, সেক্স, আমার ঘর পরিবার সংসার বউ বাচ্চা, এতটুকুই লিমিটেড। তার বাইরে এই বিশাল দুনিয়ায় মহাজগতে কী ঘটছে আমরা কিছুই জানি না। যুদ্ধ হলে মরলে মরে যাবো, এতটুকুই। কিন্তু কেন হচ্ছে এইগুলো বিশাল জগৎটা বোঝার চেষ্টাও করি না। অন্ধের কূপের গর্তে কুয়ার মধ্যে আমরা আছি। তো এখন হাই টাইম স্পিরিচুয়াল এগোনিংয়ের জাগরণের, নিজের শক্তিকে বোঝার, জানার, আপনার নিজেকে জানার। তো তার জন্যই এই সমস্ত উন্নত মহৎ আত্মারা এসে পৃথিবীকে রক্ষা করার জন্য, এমনকি পৃথিবীও ডেস্ট্রয় হয়ে যেত। তো এই সম্পর্কে আমি একটা স্পষ্টতা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বিদেশিদের ছাড়াও ভারতের মধ্যে অনেক হিন্দি রয়েছে যারা নন বেঙ্গলি, তারাও নানা মাস্টাররা এলিয়েনদের চ্যানেল করে বর্তমানে নানা ভিডিও তৈরি করছে। দে আর দ্য পারফেক্ট স্পিরিচুয়াল মাস্টার। এবং আমাদের পিএসএসএমের মধ্যেও এরকম অনেক মাস্টাররা রয়েছে যারা সেই সমস্ত উন্নত ইটি এলিয়েন কিংবা বিভিন্ন অতীতের গুরু, উন্নত মহোন্নত চেতনার গুরুরা যারা এখন শরীরে নেই, তাদের সাথে বিভিন্ন দেবদেবী গুরুদের সাথে কানেক্ট হয়ে তাদের মেসেজ চ্যানেল মেসেজ দিচ্ছে অ্যাজ ইট ইজ। আমরা কোনো পুস্তকের দরকার নেই, কোনো আধ্যাত্মিক পুস্তক শাস্ত্র যেগুলি বাসি পচা গান, এগুলি আমাদেরকে আটকে রেখেছে। ডাইরেক্ট জেনুইন তথ্য আপনারা চ্যানেল মেসেজের মাধ্যমে শুনতে পারেন। শিবজির কথা শিবজির মাধ্যমেই, রামজির কথা রামজির মাধ্যমেই, যাকে আপনি মানেন হনুমানজি, বিভিন্ন অতীতের হাজার লক্ষ গুরু যারা অতীত হয়ে গেছেন, এবং পৃথিবীর বাইরের যে মাস্টাররা রয়েছে। আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে তো সামান্য ছোট, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তো আমাদের লিমিটেড থিঙ্কিং, আমাদের যীশু খ্রিস্টই মহান, শিবজি মহান, বিষ্ণুই মহান, অনন্ত কোটি বিষ্ণু রয়েছে, অনন্ত কোটি শিবজি রয়েছে, এক উপরে লেভেলে রয়েছে। তো সেই সমস্ত উন্নত ডাইমেনশন থেকে উন্নত মহান্নত আত্মারা এসে পৃথিবীতে জন্ম নিয়েছে, কাজ করছে। তো বিশাল বড় ঘটনা আমি আজকে আপনাদের সাথে উন্মোচন করব, এবং সহজ সরল ভাষায় যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর। কারণ বাংলাতে বোঝানোর কেউ নেই, আমরা রিলিজিয়াস প্যাটার্নে আটকে রয়েছি। আমার মোহাম্মদই শ্রেষ্ঠ, তাকে আমরা ঈশ্বরভাবে, জেসাসি মহান, শ্রীকৃষ্ণই মহান, সেই বিলিফ সিস্টেম, রিলিজিয়নের যে বিলিফ সিস্টেম, সেটা ব্রেক করে যদি আপনি শুনতে চান, শুনতে পারেন, তাহলে আপনার ট্রান্সফরমেশন হয়ে যাবে এবং আপনার হৃদয়কে ওপেন করে বসতে হবে। আমার কথাগুলি হজম করা খুব কষ্ট হবে আমি জানি, কারণ সেটা আপনার সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস ভাবাবেগকে আঘাত করতে পারে, সেটার প্যাটার্ন ব্রেক করতে পারে। কারণ আমরা যা ছোটোবেলা থেকে শিখে এসেছি, শুনে এসেছি, সেখানে সীমাবদ্ধ আছে। এই মহা উন্নত জ্ঞান ধারণ করার জন্য আপনার হৃদয়কে সম্পূর্ণ ওপেন করে বসতে হবে, সেটাই নিবেদন। তো চলুন আরও একটু প্রবেশ করি ভিতরে।
তো আমাদের টিমের মধ্যে যে সমস্ত ধ্যানী মিত্ররা রয়েছে, যারা থার্ড আইয়ের মাধ্যমে নানা কিছু এক্সপ্লোর করতে পারছে, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারছে, বলা যায় অতীতের সময়ে আপনি যাদের যোগী ঋষি মুনি ভাবতেন, যাদের এই অলৌকিক ক্ষমতা ছিল, তারাই আমরাই আবার জন্ম নিয়ে বর্তমানে কাজ করছি। জন্ম একের পর এক হতেই থাকে, যুগ পরিবর্তনের কাজ একের পর এক চলছে, সেটা আমি একটু পরে বলছি। তো এই মেম্বার্সরা ধ্যান করে, যোগীরা যারা আমরা আছি ধ্যান করে সেটা এলিয়েনদের সাথে কানেক্ট করতে সক্ষম হয় এবং তাদের কিছু মেসেজও নিতে সক্ষম হয়, যেটা আমরা আজকে প্রথমবারের মতো বাংলায় ভিডিও বানাচ্ছি। তো প্রথমে আপনাকে এলিয়েনদের সম্পর্কে একটু বুঝতে হলে পৃথিবীর যে ইতিহাস রয়েছে বা এলিয়েনদের কিভাবে আগমন হলো, পৃথিবীর যে ইতিহাস সেই সম্পর্কে একটু বুঝতে হবে, জানতে হবে। 5 লক্ষ বছর পূর্বে পৃথিবীর নাম ছিল তারা। আমি আবারও বলছি, 5 লক্ষ বছর পূর্বে পৃথিবীর নাম ছিল তারা। সেই সময় পৃথিবীর নাম ছিল তারা এবং পৃথিবী একটি খুব সুন্দর গ্রহ ছিল, অপূর্ব মনোরম, যাকে স্বর্গ বলা যেতে পারে, এরকম একটা অদ্ভুত মনোরম পৃথিবী ছিল। পৃথিবীতে যে সমস্ত সভ্যতা আগে হয়ে গেছে, নানা সভ্যতা, সে তারও বিয়ন্ডে গিয়ে একটু আমাদের প্রবেশ করতে হবে এই এলিয়েন কনসেপ্টটাকে বোঝার জন্য। পৃথিবীর ইতিহাসে একটু প্রবেশ করতে হবে এবং পৃথিবীর ইতিহাসের এই তথ্যগুলো আমি একটি পুস্তক থেকে বলছি, যেটা হচ্ছে একটা চ্যানেল ম্যাটেরিয়াল। ধ্যানের মাধ্যমে এলিয়েনরা যা মেসেজ দিয়েছে, চ্যানেল করেছে, সেটা লিখেছেন বারবারা মার্সেনিয়াক নামে একজন অথর। তিনি চ্যানেল এই ম্যাটেরিয়াল একটা বইয়ের আকারে প্রকাশ করেন। ব্রিঙ্গার্স অফ দ্য ডন, আরও রয়েছে সানশাইন বিফোর দ্য ডন। এগুলি পড়লে আমাদের সাথে কি কি হয়েছে, আমরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছি, কি কি পরিস্থিতির মধ্যে আমরা এসেছি এই কয়েক লক্ষ বছরে, তা স্পষ্টত জানতে পারবেন এবং আমাদের কিভাবে তারা হেল্প করছে। অনেকে ভাবে এলিয়েনরা উপর থেকে আসবে, পৃথিবী দখল করে নেবে, অ্যাটাক করবে, কবজা করবে, আমাদের শেষ করে দেবে। সেটা আমরা জানি না বলে এরকম ভাবি। আমরা আমাদের নিজের ভাইয়ের জন্য, নিজের মার জন্য, নিজের সন্তানের জন্য এতটুকু স্যাক্রিফাইস করি না বা কখনো করিনি যতটা এই সমস্ত বাইরের গ্রহের উন্নত আত্মারা আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য, আমাদের পৃথিবী মাতাকে রক্ষা করার জন্য, আমাদের মানবজাতির চেতনাকে উপরে উঠানোর জন্য কাজ করে যাচ্ছে এবং লক্ষাধিক বছর ধরে তারা কাজ করে যাচ্ছে। আপনি আমাদের পুরানো যে ইতিহাস যতটুকু সামান্য জানেন, 5000 বছর আগে মহাভারত হয়েছে, 10,000 বছর আগে রামায়ণ হয়েছে, কিন্তু 5000 10,000 নয়, তারা লক্ষ লক্ষ বছর পূর্বে থেকে পৃথিবীকে হেল্প করছে এবং আমাদের পতন হওয়ার পর। তো সেই ইতিহাসে আমি একটু ফিরে যাচ্ছি। 5 লক্ষ বছর পূর্বে পৃথিবীর নাম ছিল তারা। পৃথিবীর নাম ছিল তারা। পৃথিবী একটি খুব সুন্দর গ্রহ ছিল, অপূর্ব মনোরম গ্রহ এবং এই পৃথিবীর সৌন্দর্যের উপর ভিত্তি করে নানা নক্ষত্র, উন্নত নক্ষত্রমণ্ডলের নানা যে এলিয়েনরা রয়েছে বা হায়ার গড মাস্টাররা রয়েছে, তারা পৃথিবীকে চুজ করে। তো 5 লক্ষ বছর পূর্বে পৃথিবীকে একটা ইন্টারগ্যালাকটিক ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার হিসাবে নির্বাচন করা হয় এবং সেই ইনফরমেশন, সকল গ্রহ নক্ষত্রমণ্ডলের ইনফরমেশন এখানে রাখা হবে। এরকম একটা লিভিং লাইব্রেরি হিসাবে ইনফরমেশন সেন্টার এক্সচেঞ্জ সেন্টার, যেমন আমরা কোনো ইন্টারন্যাশনাল লাইব্রেরি থাকে, সেখানে সকল দেশের গিয়ে জ্ঞান অর্জন করতে পারে, সেরকম সমস্ত নক্ষত্রমণ্ডল যারা রয়েছে, সোলার সিস্টেম, নানা ইউনিভার্স, সেখানে সকল তথ্য এখানে থাকবে এবং এমন একটা হিউম্যান তৈরি করা হয়েছে যাদের মধ্যে, হিউম্যান রেস তৈরি করা হয়েছে যাদের মধ্যে সকল নক্ষত্রমণ্ডলের যে সমস্ত মাস্টাররা রয়েছে বা তাদের প্রজাতি রয়েছে, তাদের যে স্পেশাল জিন রয়েছে, স্পেশাল ডিএনএর নানা কোয়ালিটি রয়েছে, সেই স্পেশাল জিন প্রোভাইড করা হয়। এই হিউম্যান রেসের মধ্যে নানা প্রজাতির, এরকম করে 12 স্ট্র্যান্ড ডিএনএ আমাদের হয়। নানা প্রজাতির স্পেশাল ক্যারেক্টার গুণগুলি নানা সোলার সিস্টেমের তারা সেই দিয়েছে। দেওয়ার পরে হিউম্যান রেস তৈরি হয়েছে এবং এখানে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার, এখানে পৃথিবীতে সকল ইউনিভার্স থেকে ভিজিট করতে আসবে, ইনফরমেশন নিবে, যাবে, এরকম একটা স্টেশন, স্পেস স্টেশন হিসেবে তৈরি করা হয় এবং মানবজাতি
তৈরি করা হয় হিউম্যান রেস, সকল এলিয়েনদের উন্নত মাস্টারদের কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটি আমাদের মধ্যে রয়েছে। যত বড় গড হোক, যত বড় উন্নত হোক, সকল কোয়ালিটি আমাদের মধ্যে ইনবিল্ট রয়েছে। এরকম হিউম্যান রেস তৈরি করা হয়। তারপর কি হলো, আজ থেকে প্রায় 3 লক্ষ বছর পূর্বে পৃথিবীর যে প্রাইম ক্রিয়েটর রয়েছে তাকে অন্যান্য যে ডার্ক এলিয়েনরা রয়েছে, ডার্ক এনার্জি বিংসরা রয়েছে, তারা যুদ্ধে হারিয়ে দেয়। পৃথিবীকে যে ক্রিয়েট করে সেই মূল ক্রিয়েটরকে, মূল মালিককে হারিয়ে দেয়। অসংখ্য এরকম, যেমন শুভ আছে, অশুভ আছে, অশুভ আত্মারা এলিয়েনরা অ্যাটাক করে তাকে। এত সুন্দর পৃথিবীটা, তারা এত সুন্দর অপূর্ব এবং এত সিক্রেট নলেজ উইজডম এখানে রয়েছে এবং সকল ইনফরমেশন, ইউনিভার্স ইনফরমেশন এখানে রয়েছে। তো এটা দখল করার জন্য তারা লালায়িত হয় এবং তারা অ্যাটাক করে এবং তাতে প্রাইম ক্রিয়েটর আমাদের হেরে যায়। তো তখন থেকে আমরা দাস হয়ে যাই। আজ থেকে প্রায় 3 লক্ষ বছর পূর্বে আমাদের মালিক চেঞ্জ হয়ে যায় বলা যেতে পারে বাংলা ভাষায়, এবং তারা দখল করে আছে পৃথিবীকে। তারা আমাদের তারপর কি করে, আমাদের তো অনেক ইন্টেলিজেন্স, আমাদের 12 স্ট্র্যান্ড ডিএনএ তখন অ্যাক্টিভ ছিল এবং আমরা সব কিছু সেন্স করতে পারে, বুঝতে পারে। এক প্রকার বলা যেতে পারে আমরা দেবদেবীদের এরকম সকল কুণ্ডলিনী জাগরণ, তাদের সকল ডিএনএ অ্যাক্টিভ থাকে, চক্র ব্যালেন্স থাকে, ডিএনএ 12 স্ট্র্যান্ড ডিএনএ, মানে বিশাল বড়, সকল ডাইমেনশনে ট্রাভেল করা থেকে শুরু করে সব কিছু সম্ভব। সকল সিদ্ধি, পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার, থার্ড আই, ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স, টেলিপ্যাথি, সমস্ত পাওয়ার ইনবিল্ট রয়েছে। তো সেটা থাকলেও তারা কন্ট্রোল করতে পারবে না মানব জাতিকে। তো সেই তারা নানা প্রযুক্তি অ্যাপ্লাই করে, আমাদের কি করেছে, আমাদের যে ডিএনএ 12 স্ট্র্যান্ড ডিএনএ রয়েছে সেটা কাট করে দেয়, সেটা ডিসইন্টিগ্রেট করে আমাদের 2 স্ট্র্যান্ড ডিএনএ করে দেয়। আমাদের এই 2 স্ট্র্যান্ড ডিএনএ অ্যাক্টিভ আছে এখন, আর বাকিগুলি জাঙ্ক ডিএনএ, সেগুলি আর কাজ করে না। তো এখন ধ্যানে আসার পর ধীরে ধীরে মানুষ যখন ধ্যান করে, আবার সেটা প্রসেস অ্যাক্টিভেশন করে, ধ্যানের ঊর্জার দ্বারা ডিভাইনের সাথে কানেক্ট হয়, আবার ধীরে ধীরে সেই 3টা 4টা 5টা এরকম করে বাড়ছে। তো এরকম কাট করে দেওয়ার পর আমরা আমাদের এক প্রকার পশুর চেতনায় আমরা চলে আসি। সে উন্নত মহোন্নত স্থিতি থেকে আমরা পশুর স্লেভ হয়ে যাই, তাদের স্লেভ গুলাম। তারা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে, শোষণ করেছে। ডার্ক যারা এসেছে আমাদের সাথে তারা সম্ভোগ করেছে, তাদের ব্রিড তৈরি করেছে, নানা কিছু আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, নতুন নানা প্রজাতি তৈরি করেছে, নানা কিছু হয়ে যায় গণ্ডগোল। এবং আমাদের মাইন্ড, থট প্যাটার্ন সব কিছু তারা কন্ট্রোল করে কি করছে, আমাদের এক প্রকার যান্ত্রিকভাবে ইউজ করছে। তো যে সমস্ত নেগেটিভ এলিয়েন বিংরা, ডার্ক সাইড আমাদেরকে কন্ট্রোল করছিল, শোষণ করছিল এবং আমাদের ধ্বংস করে দিচ্ছিল, পৃথিবী সম্পূর্ণ ধ্বংস করে তারা চলে যাবে অন্যখানে। তো আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য, তার আগেও কিন্তু অনেক গ্রহতে প্রাণ ছিল, অনেক গ্রহতে প্রাণ আছে। এখন শারীরিকভাবে, ফিজিক্যালভাবে না থাকলেও সূক্ষ্মভাবে আছে, তা সত্যি, কিন্তু ফিজিক্যালভাবেও অনেক গ্রহতে প্রাণ ছিল। এগুলিও নানা সভ্যতা, উত্থান পতন এবং নানা ডার্ক এনার্জির দ্বারা কন্ট্রোল, ধ্বংস, এগুলি নানা কিছু হয়েছে, ফাইটিংস। এগুলি যাচ্ছি না, আমাদের পৃথিবীর কথাই বলছি। আমাদের এইভাবে স্লেভ, দাস বানিয়ে রাখা হয়েছে, আমাদের শোষণ করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, আমাদের এক্সপেরিমেন্ট হিসাবে ইউজ করা হচ্ছিল। তখন আমাদের এই দুর্দশা দেখে এবং পৃথিবী যে ধ্বংসের মুখে যাচ্ছে পর্যায়ক্রমে, তাকে রক্ষা করার জন্য আজ থেকে প্রায় 1 লক্ষ বছর পূর্বে উন্নত ডাইমেনশনের মাস্টাররা আবার পরিকল্পনা গ্রহণ করে, আবার প্রজেক্ট হাতে নেয় যে পৃথিবীকে পুনরুদ্ধার করতে হবে, তাদের হাত থেকে রক্ষা করতে হবে। যেমন আমাদের শাসন করার জন্য রাজ্যসভা, বিধানসভা, পার্লামেন্ট এরকম সিস্টেম রয়েছে। আমাদের গ্রামীণ পঞ্চায়েত রয়েছে, আরেকটু উপরে রয়েছে, আরেকটু উপরে আরেকটু উন্নত শাসন ব্যবস্থা রয়েছে, মিনিস্টার রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে। এরকমভাবে পৃথিবীকে সঞ্চালনের জন্য
রয়েছে শাম্বালা বা জ্ঞানগঞ্জ বা সম্বল এরকম বলা হয়, এটা 4 ডাইমেনশনে আছে। সেখানে দিব্য আত্মারা রয়েছে, সূক্ষ্মরূপে তারা রয়েছে। তারা সেটা তিব্বত, হিমালয়ের যে তিব্বত বলা হয় সেটার উপরে অ্যাস্ট্রাল সিটি রয়েছে, এবং তাদের হায়ার যে মাস্টাররা রয়েছে যারা তাদের গোলাম হয়নি এবং চেষ্টা করছে তার পৃথিবীকে রক্ষা করার, তো তারা হেল্প চায় উপরের। তার উপরে রয়েছে শাম্বালার উপরে কি রয়েছে, সেই জ্ঞানগঞ্জের উপরে রয়েছে আমাদের গ্যালাকটিক ফেডারেশন। গ্যালাকটিক ফেডারেশনের উপরের বোর্ড হচ্ছে ইন্টার গ্যালাকটিক ফেডারেশন। তো এরকম শাম্বালা হচ্ছে আমাদের পৃথিবীর যে কি কি হবে না হবে সেগুলো গভর্ন করে, সেগুলির জন্য কাজ করে, পৃথিবীর জন্য কাজ করা, পরিচালনা করা। তার উপরে যেটা গ্যালাকটিক ফেডারেশন, যে গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সির মধ্যে রয়েছে অসংখ্য কোটি কোটি নক্ষত্র। আমাদের গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে গঠিত হয়েছে গ্যালাকটিক ফেডারেশন। তারও উপরে যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের মধ্যে তো অসংখ্য গ্যালাক্সি রয়েছে। সেই অসংখ্য যে গ্যালাক্সি রয়েছে তাদের নিয়ে গঠিত হয়েছে ইন্টার গ্যালাকটিক ফেডারেশন। উচ্চ, তারা একদম সরাসরি নিচে এসে কাজ করবে না, দেখবে না। উপর থেকে অর্ডার পাস হলে নিচে, নিচে থেকে পাস হলে নিচে আসবে, হেল্পের জন্য আসবে। তো যখন আমাদের থেকে হেল্প চায়, হেল্প ছিল না, আমাদের পৃথিবী আমরা কন্ট্রোল করতে, সামাল দিতে বা রক্ষা করতে পারছি না, ধ্বংস করতে একদম চলে যাচ্ছে, যখন নোটিশ করলো তখন তারা হেল্প চাইলো উপরের বোর্ডে। এবং উপরের তারা যখন এই বিষয়টা লক্ষ্য করলো তখন সেটা নিয়ে একটা মিটিং হয়, ইন্টার গ্যালাকটিক বোর্ডে একটা মিটিং হয়। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1 লক্ষ বছর পূর্বে যে পৃথিবীকে পুনরুদ্ধার করতে হবে। তার জন্য সেই বোর্ডের একজন সদস্য, ইন্টার গ্যালাকটিক, নট শাম্বালা, নট গ্যালাকটিক, ইন্টার গ্যালাকটিক বোর্ডের একজন সদস্য হচ্ছে আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজি। কত উন্নত স্তর থেকে পৃথিবীতে এসেছে কাজ করার জন্য, ভাবলে অবাক হয়ে যাবেন। তো উনি তখন ওই বোর্ডে সিদ্ধান্ত হলো না, এখানে যেতে হবে। এবং তারা কি করলো, হেল্প চাইল ভলেন্টিয়ারের জন্য। কারা কারা ভলেন্টিয়ার হিসেবে পৃথিবীতে আসতে চায় তারা ওপেন মেসেজ দিল সকল গ্যালাক্সির যারা ভাই বন্ধু রয়েছে, উন্নত চেতনার মাস্টারগণ রয়েছে। সেই ইনভাইটেশনে সাড়া দিয়ে ভলেন্টিয়ারি পৃথিবীকে হেল্প করার জন্য অসংখ্য গ্যালাক্সি থেকে, উন্নত নানা ডাইমেনশন থেকে সোলরা, আত্মারা সেই মিটিংয়ে যোগদান করে এবং তারা পৃথিবীতে ইমিডিয়েট পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য হাত তোলে, আমি আছি, আমি করতে চাই। জানে না পৃথিবী কতটা নরক, কতটা ভয়াবহ, কতটা নরকের চোর নরক পৃথিবী। আমরা ভাবি এটাই কি মহান, আস্ত নরক পৃথিবী। লোয়েস্ট এনার্জি পয়েন্ট পুরা গ্যালাক্সির মধ্যে হচ্ছে পৃথিবী। তো এখানে আসার জন্য তো হাত তুলে দিয়েছে এবং তারা পিওর এনার্জি, তারা ডিভাইনের সাথে সম্পূর্ণ কানেক্টেড, ভগবান বলা যেতে পারে। হ্যাঁ, হাত তুলে দিয়েছি, আসবো পৃথিবীতে। তো পত্রিজির সাথে 1,44,000, রিপিট 1,44,000 আত্মা নিয়ে পত্রিজি 1 লক্ষ বছর পূর্বে পৃথিবীর বুকে অবতরণ করে। গ্রুপ, হেভি গ্রুপ চলে আসছে। তখন থেকে ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে। এদের স্টার সিড বলা হয়। অন্যান্য যে উন্নত আয়াম থেকে এসে জন্ম নিয়েছে সোলার সিস্টেম থেকে, এদের স্টার সিড, এখনকার ভাষায় স্টার সিড বলা হয়। এটা নতুন স্পিরিচুয়াল টার্মে এসেছে। তো তারা জন্ম নেওয়ার পর ধীরে ধীরে তারা জন্ম নিলে থাকলে তাদের থেকে যে এনার্জি রেডিয়েট হয়, অটোমেটিক তাদের থেকে এনার্জি রেডিয়েট হয়। এবং ধীরে ধীরে তারাও নানাভাবে ধ্যান সাধনা করতে করতে পৃথিবীর ঊর্জা, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন বাড়িয়েছে উন্নত আত্মারা। এবং তাদের মধ্যে থেকে যে সমস্ত আরও একটু বেশি উন্নত ছিল তারা ধ্যানের প্রচার প্রসার করে, আধ্যাত্মিকতার প্রচার প্রসার করে। যত মুনি ঋষি দেখছো সব ওই সমস্ত আন্ডারেই পড়ে। উন্নত আত্মারা, মহাবতার বাবাজি, যাকে আমরা এখন শাম্বালার মেইন হেড ভাবি, মহাবতার বাবাজি, উনিও 7 ডাইমেনশন থেকে এসেছে। সিরিয়ান সোলার সিস্টেম যেটা রয়েছে সেখান থেকে 7 ডাইমেনশনের মাস্টাররা এসেছে।
5th ডাইমেনশনের প্লেডিয়ান মাস্টাররা এসেছে, জন্ম নিয়েছে। আর্কেটুরিয়ান, সিরিয়ান, প্লেডিয়ান, অ্যান্ড্রোমিডিয়া গ্যালাক্সি থেকে লেরিয়ান, অসংখ্য গ্যালাক্সি থেকে উন্নত মাস্টাররা সেবার জন্য এখানে এসে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। এবং পত্রিজি 1,44,000 সোল এখানে নিয়ে এসেছে এবং 1 লক্ষ বছর ধরে ধীরে 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 এই গভীর অন্ধকার থেকে আমাদের বের করে এনেছে। এখন গোল্ডেন মুহূর্ত চলছে, কল্পনা করতে পারবেন না। গোল্ডেন মুহূর্ত এখন চলছে, স্বর্ণযুগ এবং ধ্বংসও হবে, দুটোই একসাথে হবে। হয় নতুন যুগের আবির্ভাব হবে, এখন যুগ পরিবর্তন চলছে। তো অতীতের গুরুদের কি করা হয়েছে? অতীতের এতই অন্ধকার ঘোর সময় চলছিল, যে সমস্ত গুরুরা একটু স্পিরিচুয়াল, তাদের ধ্বংস করার জন্য রাবণ এসে পড়ে, রাবণের মতো আত্মারা এসে পড়ে, হিটলারের মতো আত্মারা এসে পড়ে। এবং নানা গুরুদের দেখবেন, যাদেরকে আপনি দেখেন অতীতের এই 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, তাদের কী হতো? তাদের গলা কেটে দেওয়া হতো, তাদের বিষ খাইয়ে মারা হতো, ফাঁসি দেওয়া হতো, নানাভাবে সকল হত্যা করা হয়। তারপরও হাল ছাড়েনি তারা, আমার পৃথিবীকে উদ্ধার করেই যেতে হবে, এসেছি প্রজেক্টে, যতক্ষণ প্রজেক্টটা কমপ্লিট না হয় ততক্ষণ ছাড়বে না হাল। এবং একবার পৃথিবীতে বাবু প্রবেশ করে গেলে আর বেরোতে পারবে না, কর্মের জেলে আটকে যায়। যতই পিওর সোল আসো, একবার পৃথিবীতে এসে গেলে তোমার সেই উন্নত সব কোয়ালিটি হারিয়ে ফেলবে। তারা ভগবান, দিব্য স্বরূপ, তাদের এখানে প্রবেশ করতে হলে তাদের নিজেরও ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন অনেক ডাউন করে পশুর মতো হয়ে আসতে হয়। ডাইরেক্ট ভগবান আবির্ভাব হতে পারবে না এখানে, হওয়ার মতো ডেন্সিটি নেই। এরকম ডেন্সিটি, এরকম পৃথিবীর ভাইব্রেশন যে এখন যেরকম ছিল, ওই সময় 4 ভাগের 1 ভাগও ছিল না, 1000 ভাগের 1 ভাগও ছিল না। এরকম নেগেটিভ পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। তো উন্নত মাস্টারকে আসতে হলেও তাদের লাইট বডি নিয়ে আসতে পারবে না। তারা আমাদের মতো ফিজিক্যাল স্থূল শরীর নিয়ে, সেটার মধ্যে আমাদের পৃথিবীর যতটুকু যেই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনে ছিল সেটার সাথে অ্যাডজাস্ট করে তাদেরকে নিচে নামিয়ে সেই বডি হিসাবে আসতে হয়। তখন তারা হারিয়ে ফেলে দিব্য শক্তি, সকল স্মৃতি, পাওয়ার সব হারিয়ে ফেলে। তখন তারাও ধীরে ধীরে ধাক্কা খেতে খেতে একটু জাগলে অপরকে জাগাচ্ছে, একটু জাগলে অপরকে জাগাচ্ছে। এরকম করে করে অতীতের গুরুরা কাজ করেছে এবং তাদের হত্যা করা হয়। তো এই বিশাল বড় বিপ্লব সংগ্রাম ধীরে 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 চলতে চলতে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে অবদান রয়েছে, সেই জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। তো অতীতের সকল গুরুদের আমাদের হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা। যে সমস্ত উন্নত মহোন্নত আত্মারা নানা গ্যালাক্সি থেকে এসেছে, সেই ইটিদের অনেকের আমরা ভগবান হিসেবে ফুল বেলপাতা দিয়ে পুজোও করছি, আরাধনা করছি, ভক্তি করছি। এগুলো মূর্খামি হয়, এগুলো হচ্ছে ছড়িয়ে দেয় প্রপাগান্ডা। প্রকৃত গুরুরা একটা বলে, আর অপরদিকে যে ডার্ক সাইড রয়েছে, ডার্ক সাইড তারা বানিয়ে দেয় তাদের ভগবান। তারা তাদের নিয়ে মন্দির মসজিদ বানিয়ে ব্যবসা করা, সেটা নেগেটিভ এলিয়েনদের কাজ। তাদের এই পূজা পাঠ, রিচুয়ালস, ধর্মের নামে বলি প্রথা, রক্ত খাওয়া, মাছ মাংস খাওয়া, সব কিছু তারাই চালু করেছে। যারা পবিত্র সদ্গুরুরা, তারা কখনো বলেনি পূজা করার কথা, এই কথা। তো এই সমস্ত নানা প্রপাগান্ডা, নানা কিছু সূক্ষ্মভাবে দূর চালাচ্ছে, পজিটিভরাও কাজ করছে, নেগেটিভরাও। তারা আপনাকে ওরা মাইন্ড থেকে সব কিছু কন্ট্রোল করে ফেলে। তো পজিটিভ আলো রে আসতেই দিত না, এরকম অবস্থা। এটা বলে বোঝানো সম্ভব না। আপনার সেই পুস্তক পড়তে হবে, সেই ধ্যানের গভীরে যেতে হবে, আধ্যাত্মিক চর্চা, তখনই বুঝতে পারেন। আপনি ওভারঅল একটা কাহিনীর মতো আমি বোঝানোর চেষ্টা করছি আর কি আপনাকে। তো আপনি যাকেই বলুন না কেন, যাদেরকে আপনি ঈশ্বর ভাবেন, ভগবান ভাবেন, তারাও এলিয়েন। জেসাস সে উন্নত ডাইমেনশন থেকে এসেছে। সিরিয়ান ব্লু হিউম্যান তাদের বলা হয় জেসাসকে। মোহাম্মদ, বুদ্ধ সবাই এসেছে জন্ম নিয়ে। তারা কোনো আকাশ থেকে টপকে পড়েনি, সেই উন্নত গ্যালাক্সি থেকে জন্ম নিয়ে এখানে কর্মের জাল আটকে গেছে, বেরোতে পারবে না। তারাও আবার জন্ম নিতে 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 আবার সেই সাইকেল কমপ্লিট করে তাদের নিজেদের কর্ম ব্যালেন্স করে যেতে হয়েছে।
আমাদেরকে লেসন দিয়ে, শিক্ষা দিয়ে। তো তাদের কত কত জন্মে আমাদের মতোই তারাও নানা কর্মের জালে জড়িয়েছে, নানা কিছু করেছে, ফোন মার্ডারে তারাও করেছে, যাদের আমরা ভগবান হিসেবে এখন পূজা পাঠ দিচ্ছি। এবং তারা তাদের আত্মশক্তির দ্বারা, সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা আবার নিজেদেরকে পুনরুদ্ধার করে জগতের সেবা করে তারা বের হয়ে গেছে, এই লুপ থেকে এক্সিট হয়েছে। এইভাবে পৃথিবীর এনার্জি ফ্রিকোয়েন্সি ধীরে 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 সেই স্টার সিডরা বাড়াতে বাড়াতে এখন স্পিরিচুয়াল রিভলিউশন চলছে। যেমন আমাদের অতীতের নানা সদ্গুরুরা রয়েছে, অশু এবং বুদ্ধা এবং অসংখ্য সদ্গুরুরা আমাদের ইভেন আমাদের যারা বাঙালিদের রয়েছে, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, সকলে তারাই এই কাজেই প্রেম, ভালোবাসা, করুণা জাগাতে, যত আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, করুণা জাগবে তত আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে, তত আমরা ওয়াননেসে আসব, অদ্বৈতবাদে আমরা আসব এবং আমরা আমাদের নিজেকে চিনতে পারবো, নিজের সত্তাকে জানতে পারবো যে আমরাই সেই পরম চেতনার অংশ, আমরাই সেই সোর্সের একটা অংশ, আমরাই গড, ভগবান। বাইরে কোনো ভগবানকে পূজা করতে হবে না, বাইরের কোনো ওয়ার্শিপ করতে হবে না। এগুলি এজেন্ডা, এগুলি ডার্ক ফোর্সদের এজেন্ডা, তাদের এজেন্ডা আমাদের স্লেভ বানিয়ে রাখার। আমাদের কি করে ওই খাওয়া দাওয়া, ঘুম, সেক্স, টিভি দেখতে হবে, হ্যাঁ, কোনো মুভিজ, এন্টারটেনমেন্ট, মানে আমাদের একটু রুটি কাপড়া মকানের মধ্যেই তারা বিজি রেখে আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যাতে না হয়, আমরা যেন নিজেকে না জানতে পারি, সেই বিশাল চাল খেলেছে এবং আমাদের ডিএনএকে কাট করে রেখেছে। আমরা যেন আমাদেরকে না জাগাতে পারে, আমরা যেন না জাগি, সেই জন্য সেই সমস্ত ডার্ক সাইডরা আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, আমাদের দিয়ে কাজ করাবে, শোষণ করবে, সেটাই তাদের এজেন্ডা। তো এখন আর পারছে না, তারা পারছে না, এখন তাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে। এটা হচ্ছে সুখবর। বলা হয়ে থাকে 1980, 1980 পরে একটা ব্যাচ এসেছে, অনেক উন্নত আত্মার একটা ধাপ, অনেকগুলো সোল আবার এসেছে 1980-তে। তখন একটা আবার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং সেই সময় থেকে অনেক সোল করেছে। তারপর আরও উন্নত আত্মারা, যত পৃথিবীর বুকে উন্নত লাইট বাড়ছে, ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন, তত উন্নত আত্মারা আরও আসতে পারছে। তারপর 1993 না 1995-এর পর আরেকটা ধাপ এসেছে, আরেকটা ব্যাচ এসেছে উন্নত আত্মার। তারপর 2000-এর পরেও এরকম আরও উন্নত আত্মারা জন্ম নিয়েছে পৃথিবীর বুকে। তারপর হচ্ছে ফাইনালি 2012-এর পর থেকে যে সমস্ত শিশুরা জন্ম নিয়েছে বা বাচ্চারা জন্ম নিয়েছে তারা অনেক উন্নত আত্মা। কারণ 2012-এর পর থেকে পৃথিবী থার্ড ডাইমেনশন শেষ, পৃথিবী 3D-তে ছিল, ধীরে ধীরে 5D-তে শিফট হচ্ছে। 2012-এর পর 4D-তে পৃথিবী চলে এসেছে, ফোর্থ ডাইমেনশনে। আরও অনেক অ্যাওয়েকেনিং হয়েছে। 2012 থেকে ফোটন বেল্টের আলো আসতে শুরু করেছে। 2012 যেটা, ওই সময় কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবীতে প্রলয় হয়ে একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ শুরু হতো, সম্পূর্ণ প্রলয় হয়ে যেত। 2012-ই ধ্বংস হয়ে যেত, কিন্তু হয়নি। তার পেছনে কারণ হচ্ছে এই যে এত এত উন্নত স্টার সিডরা, মাস্টাররা এসে কাজ করেছে। 1 লক্ষ বছর আগে যে পত্রিজি একটা পরিকল্পনা নিয়েছে এবং 1,44,000 আত্মা নিয়ে কাজ শুরু করেছে। নানা উন্নত মাস্টাররা মহাবতার বাবাজি থেকে অসংখ্য, মহাবতার বাবাজির আন্ডারেই 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ গুরুরা রয়েছে, যাদের আমরা ঠাকুরের সিংহাসনে বসে পূজা পাঠ করি। হ্যাঁ, তারা সবাই জ্ঞানগঞ্জে আছে। সেই সিদ্ধ যোগীরা, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ, যতজন সবাই মহাবতারা বাবাজির আন্ডারে কাজ করে, এক ইনস্ট্রাকশনে আর পার করে দেয়। এরকম তারা সময় সময় পৃথিবীতে নানা জায়গায় জন্ম নিয়েছে। পৃথিবীর নানা, শুধু ভারতেই বললে হবে না, সকল দেশে, সকল জায়গায় তারা জন্ম নিয়েছে, নিয়ে পৃথিবীর এনার্জি ধীরে ধীরে আপলিফ্ট করেছে। এখন যেটা বলছি 2012-তে পৃথিবী শেষ হয়ে যেত মায়ান ক্যালেন্ডার হিসাবে, এবং অনেক ধরনের ক্যালকুলেশন হিসাবে
2012 এবং নানা গুরুরা আগের থেকে প্রেডিকশন করেছিল, কিন্তু সেটা আমরা আমাদের কাজের দ্বারা পত্রিজি বিগত 40 বছর ধরে এত এত ধ্যান প্রচার করেছে, এত জায়গায় মাস্টার ক্রিয়েট করেছে। প্রায় 1 কোটি ব্যক্তি প্রতিদিন বসে, বিশ্বের নানা প্রান্ত থেকে 1 কোটি ব্যক্তি প্রতিদিন বসে শুধুমাত্র ধ্যান করেছে। পৃথিবী মাতাকে এনার্জি দিয়েছে, লাভ অ্যান্ড লাইট পৃথিবী মাতাকে দিয়েছে। ধ্যান করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা আমাদের মধ্যে আসে, আমরা অ্যাঙ্কর হয়ে যাই, একটা পিলার হয়ে যায় লাইটের। তো আমরা পৃথিবী মাতাকে ঊর্জা দিয়েছি, 1 কোটিরও উপর হবে। পত্রিজি এখানে এসে এত ধ্যান প্রচার করেছে, শিখেছে, বিশাল বিশাল ধ্যানযজ্ঞ করেছে, যেখানে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ ব্যক্তি পর্যন্ত একসাথে বসে ধ্যান করে, এবং বিশাল বিশাল ধ্যানযজ্ঞ করেছে, যারা প্রতি বছর তো করেছে। এ সমস্ত যাদেরকে শিখিয়েছে সবাই মিলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধ্যান করেছে পৃথিবী মাতাকে ঊর্জা দেওয়ার জন্য, লাভ অ্যান্ড লাইট দেওয়ার জন্য। এবং পত্রিজির মতো অসংখ্য গুরুরা একই উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। তো এই যে বিশাল বড় কাজ হয়েছে, তার জন্য সেটা আমরা চেঞ্জ করতে পেরেছি। একটা বিশাল বড় সাকসেস সকল ইটিদের জন্য, এক্সট্রা টেরেস্ট্রিয়ালদের অবদান, মহোন্নত আত্মা গুরুদের অবদান, যার জন্য পৃথিবী সেভ হয়ে যায়। তারপর থেকে গোল্ডেন সময় ধীরে ধীরে শুরু হয় 2012 পর থেকে। তখন থেকে ফুটন বেল্টের আলো আসতে শুরু করে, সেন্ট্রাল সান, ফুটন বেল্ট চালু হয়ে গেছে। সেন্ট্রাল সান কি? আমাদের পৃথিবী যেমন একটা সূর্যের আন্ডারে রয়েছে, একটা সৌরজগৎ রয়েছে, আমাদের সূর্য একটা রয়েছে, এরকম অনন্ত কোটি সোলার সিস্টেম রয়েছে, যেগুলি একটা মূল সূর্যের আন্ডারে, মূল সেন্ট্রাল সানের আন্ডারে সমস্ত সূর্যগুলো রয়েছে। তো এই যে মূল সূর্য রয়েছে, এটাকে পরম চেতনা বলা যেতে পারে, বিশুদ্ধ চেতনা, আদি চেতনা, মূল চেতনা, গড কনসিয়াসনেস, পিওর লাইট। তো সেই সূর্যের আলো, সেন্ট্রাল সানের আলো সেইভাবে অ্যালাইনমেন্ট হয়েছে। প্রায় 2600 বছর পর পর সেন্ট্রাল সানের আলো আসতে শুরু করে। তো এই 2012 থেকে সেন্ট্রাল সানের আলো আসতে শুরু করেছে। তখন প্রচুর মাত্রায় এই পৃথিবীর হিলিং হয়েছে, ফিলিং হচ্ছে, এবং যেটা বলা যেতে পারে সত্যযুগের সূচনা হয়ে গেছে। এখন সত্যযুগ প্রবেশ করছে, যুগ পরিবর্তন হচ্ছে, যেটা বলা হয় 2032-এর মধ্যে হয়ে যাবে। 2032-এর পর থেকে সত্যযুগ শুরু হয়ে যাবে। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এখন একটা যুগ সন্ধিক্ষণ চলছে, এবং এই যুগ সন্ধিক্ষণকে উইটনেস করার জন্য যে 1 লক্ষ বছর আগে পরিকল্পনা, এটা এখন বাস্তবায়িত হচ্ছে। কি বিশাল ব্যাপার, কি মজাদার ব্যাপার, সেটা উইটনেস করার জন্য চিন্তা করুন, পৃথিবীর 3rd ডাইমেনশনে আছে, 5th ডাইমেনশনে যাচ্ছে, অসংখ্য উন্নত 50 আয়াম, 60 আয়াম, 100 আয়ামের মাস্টাররা এসে পর্যন্ত সেটা দেখছে, বাইরে থেকে দেখছে। এত বিশাল একটা আনন্দের ব্যাপার। এরকম হাই স্পিরিচুয়াল এনার্জি, হাই অ্যাওয়েকেনিং এর আগে কখনো মানবজাতি ফেস করেনি, দেখিনি, যেটা এখন হতে যাচ্ছে। এটা স্মরণীয় মুহূর্ত, গোল্ডেন মুহূর্ত মানবজাতির জন্য। এবং সেই খুশিতে অসংখ্য ডাইমেনশনের আত্মারা এখানে এখন বাইরে থেকে তাদের ইউএফও স্পেসশিপ নিয়ে ঘোরাঘুরি করছে, দেখছে, হ্যাঁ, তারা ভিজিট করছে। এবং পৃথিবীতে তো যারা জন্ম নিয়েছে, এলিয়েনরা নিয়েছেই। পৃথিবী তো অসংখ্য এলিয়েন, আগে 1,44,000 নিয়েছে, তারপরও অসংখ্য এলিয়েন নিচ্ছে, ক্রমবর্ধমান নিচ্ছে। ইভেন আমার যে মেয়ে রয়েছে, সেও 12 ডাইমেনশন থেকে এসেছে। যে শিবজি যেই লুক, সেই লুক থেকে 12 ডাইমেনশনের, সেটা ব্লু লাইটের জগৎ, সেখান থেকে আমার মেয়ে এসেছে, শিবজির কনসিয়াসনেস। তো এরকম অসংখ্য উন্নত আত্মারা এখন ধ্যানীদের পরিবারে জন্ম নিচ্ছে। ধ্যানীদের পরিবার, উন্নত মাস্টার, কল্পনা করা যায় না। তারা এখন যারা ধ্যান করে, যারা শাকাহারী, তাদের পরিবারে জন্ম নিচ্ছে যুগ পরিবর্তনের কাজ করার। এবং অলরেডি অনেক যারাই যেখানে স্কোপ পেত, উন্নত আত্মারা জন্ম নিয়েছে, বিগত শত বছরে নিয়েছে। এবং বিগত যে লাস্ট 1980 বললাম, 2000 বললাম,
M2012-এর পর থেকে হিউজ পরিমাণে তাদের ইন্ডিগো চাইল্ড, ব্লু চাইল্ড, ক্রিস্টাল চাইল্ড এরকম বলা হয়। তারা জন্মগত থেকেই নানা কোয়ালিটিস নিয়ে আসে, ইনবিল্ট কোয়ালিটিস, তারা সেগুলি ভুলে না এবং একটু ধ্যান করলেই তারা সব কিছু মনে করে ফেলে, সব কিছু গাইড করতে পারে। তো অনেকে যারা বয়স্করা শুনছেন, আপনার পান চিবিয়ে চিবিয়ে অতীতের বুদ্ধি কাটাচ্ছেন, আমার গীতা এটা, বাইবেলে এটা, কোরআনে এটা, এখানে সেটা, আমাদের সনাতন ধর্ম, সেগুলি আপনার কল্পনার বাইরে, ছেড়ে দেন, ভুলে যান। সব কিছু ডাইরেক্ট এখন চ্যানেলিং হচ্ছে। এই সমস্ত নানা কিছু ভুল ভ্রান্ত ধারণা কেটে যাবে যখন আপনি সত্যকে নিজে জানতে পারবেন। সত্যকে নিজে যখন জানতে পারবেন তখন এই ধারণাগুলা আটকে থাকবে না, এই ধর্মীয় বেড়াজলে বইয়ের মধ্যে, শাস্ত্রের মধ্যে আটকে থাকবে না, সত্য উন্মোচিত হয়ে যাবে। এই 5,000 10,000 বছর ছেড়ে দিন, 5 লক্ষ বছর আগের থেকে আমি শুরু করেছি। তো কোথায় আছেন আপনি? তো নিজেকে ওপেন করতে হবে। ইটিদের যে মেসেজ হচ্ছে, নিজেকে সেই উন্নত জ্ঞান গ্রহণ করার জন্য নিজেকে ওপেন করতে হবে। এবং যে চ্যানেল মেটেরিয়াল, এখন হচ্ছে চ্যানেলিংয়ের যুগ, চ্যানেল মেটেরিয়ালগুলি পড়ুন। যদি পড়তেই যান, নিউ এজ স্পিরিচুয়াল বুকস, চ্যানেল মেটেরিয়াল, সেগুলি পড়ুন। ভারতীয় হোক, বিদেশি অথর হোক, যেই হোক, চ্যানেল মেটেরিয়াল পড়ুন। আমি আবারও বলছি, চ্যানেল মেটেরিয়াল পড়ুন। সত্য 100% পিওর গোল্ড পাবেন, বাকিগুলো সব ম্যানিপুলেট করে দেওয়া হয়েছে। আমাদের যে PSSM রয়েছে, পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট, সেখানে যে মূল সেন্টার রয়েছে হায়দ্রাবাদে রয়েছে, সেই হায়দ্রাবাদের করতালে প্রতি বছর 21শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর সেলিব্রেশন করা হয়। তো 2012-তে যে সেলিব্রেশনটা হয়েছিল, এটা গ্র্যান্ড সেলিব্রেশন। 2012-তে সবাইকে নিয়ে ধ্যান করছে এবং পত্রিজি হয়তো সেদিন 25শে ডিসেম্বর অ্যানাউন্সমেন্ট করেছে আর 5 দিন আছে, কিচ্ছু হবে না, আমরা পার করে গেছি, ডোন্ট ওয়ারি, আমরা পার করে গেছি, সেলিব্রেট। তো যে সেলিব্রেশনটা হয়েছে ওই সময়, মানে পৃথিবী এবং সেই রকম ধ্যান জগতে যাদের থার্ড আই আছে দেখতে পায় কীভাবে ইউএফও উপরে হাজার হাজার ইউএফও, সেই ধ্যানযজ্ঞের উপর হাজার হাজার ইউএফও ঘুরছে। নানা যে পিরামিড সেন্টারগুলি রয়েছে তার উপর আসে। পিরামিড বেসিক্যালি উন্নত মাস্টারদের দ্বারা দেওয়া। আমাদের যে ইজিপ্টের গিজা পিরামিড, সেটা মহাবতার বাবাজি সিরিয়ানবাসীদের নিয়ে, তারা আধ্যাত্মিক বিজ্ঞানী, মহাকাশের আধ্যাত্মিক বিজ্ঞানী, তারা এসে বানিয়েছে। এটা হচ্ছে পিরামিড এরকম একটা শেপে বানানো হয় যেটা এনার্জি রিসিভ করে এবং সেই এনার্জিটা মাদার আর্থ পেয়েছে। পৃথিবীর এনার্জি ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, সেটা কোনোটা 50,000 বছর আগে, কোনোটা 60,000 বছর আগে, কোনোটা 100,000 বছর আগে নির্মাণ করা হয়েছে। পিরামিড, অগণিত পিরামিড রয়েছে পৃথিবীর বুকে, তারা উন্নত ডাইমেনশন থেকে এসে বানিয়েছে। কৈলাস পিরামিড জানেননি আপনি? পাহাড় মনে করেন, এটা পিরামিড। এবং নানা আর্টিফিশিয়াল ন্যাচারাল পিরামিড রয়েছে এবং অসংখ্য পিরামিড রয়েছে যেগুলি কালের বিবর্তনে ঢেকে গেছে। কোনো কিছু আছে বরফের নিচে চলে গেছে, কিছু মরুভূমির নিচে, যেগুলি পুনরুদ্ধার হয়েছে। এখন ধ্যানের মাধ্যমে থার্ড আই মাস্টাররা দেখে দেখে নানা জায়গায়, এবং একটা গুড নিউজ, ত্রিপুরাতেও মেগা পিরামিড আসবে। তো এরকম নানা জায়গায় আসবে। এখন পিরামিডের যুগ, দেখছেন না? পিরামিড কেন বলছে? এই যে এলিয়েনদের যে মেসেজ এসেছে ভিডিওর সাথে আপনারা শুনবেন, এই মাস্টারদের কাছেও এসেছে পিরামিডের কথা। বলছে পৃথিবীকে সেভ করতে হলে পিরামিড বানাও, পিরামিড বানাও, পিরামিড বানাও। কেন বানাও পিরামিড? উপর থেকে, মহাকাশ থেকে এনার্জি সেটা ড্র করে সেই বিশেষ অ্যাঙ্গেলে। পৃথিবীর জন্য পিরামিডের নির্মাণের অ্যাঙ্গেলটা হচ্ছে 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড। এই অ্যাঙ্গেলে পিরামিড নির্মাণ করলে সেটা মহাকাশ থেকে এনার্জি ড্র করে এবং এনার্জিটা পৃথিবী মাথা পায়। তো ওই সময় অনেক পিরামিড তৈরি হয়েছে, পৃথিবীর এনার্জি ভারসাম্য হারিয়ে ফেলেছে, তার জন্য উন্নত মাস্টাররা বানিয়েছে। সেগুলিও ডার্ক ফোর্সরা অ্যাটাক করে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। এবং সেই ইজিপ্টের যে পিরামিড, সেটা কিন্তু একটা পোর্টালও, স্টারগেট, এরকম অসংখ্য জায়গায় পোর্টাল রয়েছে। পোর্টালের মাধ্যমে উন্নত আয়ামের যে মাস্টাররা, দিব্য আত্মারা সহজে আসা যাওয়া করে। এটা একটা এয়ারপোর্টের মতো, আমাদের এয়ারপোর্টের মাধ্যমে এখান থেকে ল্যান্ডিং হয়ে সেখানে নামে, সে সমস্ত উন্নত
নক্ষত্রমণ্ডলের হাতমারা ইউফোরা সহজেই পোর্টালের মধ্যে ট্রাভেল করে। তারা এরকম এক জায়গা থেকে আরেক জায়গার পোর্টাল ক্রিয়েট করেছে এবং নানা জায়গায় স্টার গেট রয়েছে। স্টার গেটের মাধ্যমেও এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন, এবং পৃথিবীর বলা হয়ে থাকে পৃথিবীর যে ব্রেইন সেগুলো হচ্ছে স্টার গেট। 12টা স্টার গেট রয়েছে এরকম শোনা গেছে। তো এই স্টার গেট নিয়েও এলিয়েনদের নানা ঝগড়া, নানা জায়গায় যে ঝগড়া দাঙ্গা ফাসাদ এগুলিও তারাই করাচ্ছে নেগেটিভরা। তারা দখল ছাড়তে চাইছে না। আর এখন কী করেছে, উন্নত যারা মাস্টাররা এসে জন্ম নিয়ে কাজ করছে, তারা আমাদের পজিটিভ এলিয়েনদের শক্তি ধীরে ধীরে অনেক বেড়ে গেছে এবং নেগেটিভরা ছাটাই বিদায় করতে করতে শেষ তাদের ক্ষমতা। এখন লাস্ট তারা চেষ্টা করছে আর কি, নেগেটিভ যারা রয়েছে। এখন মূলত আমাদের ভিতরেই সেই অশুভ বীজগুলো ঢুকিয়ে দিয়ে গেছে। পরিবর্তন আমাদেরকে হতে হবে। মানবজাতিকে এরকমভাবে ক্ষতি করে দিয়েছে, বাইরের এলিয়েন যতটুকু না করেছে, আমরা এখন পুরো প্রোগ্রামড হয়ে গেছে, আমাদের মাইন্ড প্রোগ্রাম হয়ে গেছে এবং তারা আমাদেরকে সহজে কন্ট্রোল করে ফেলেছে বলে আমরা প্রোগ্রামড হয়ে গেছি। এবং আমাদের চেঞ্জ হতে হবে। বাইরের এলিয়েনদের আর দোষ দিয়ে লাভ নেই, তাদের বিদায় করে দিয়েছে। কি করেছে, পজিটিভ যে সমস্ত উন্নত মহান আত্মারা এসে কাজ করেছে এবং বাইরে থেকেও যারা এলিয়েনরা কাজ করছে, তারা পৃথিবীর বাইরে একটা ফেন্সিং নির্মাণ করে দিয়েছে। যখন এটা বিশেষ করে যখন নিউক্লিয়ার ওয়ার প্রথম নিউক্লিয়ার বুম ফুটেছে, যখন দেখা গেল মানবজাতি এতটাই অধঃপতন হয়ে গেছে এবং তারা নিউক্লিয়ার বুম ছুটতে শুরু করলো, তখন সেই উন্নত উপরের থেকে যারা অবজারভেশন করছে, যারা জন্ম নিয়েছে, তারা তো নিচে স্পিরিচুয়ালিটির মাধ্যমে ধ্যানের ঊর্জা দিয়ে হিমালয়ের মধ্যে 10,000 যোগী রয়েছে যারা শুধুমাত্র ধ্যান করে পৃথিবীকে ঊর্জা দিচ্ছে, হিলিং এনার্জি দিচ্ছে, যেন মানবজাতির ব্যালেন্স থাকে। নাহলে তারা পৃথিবীর ব্যালেন্সই হারিয়ে যাবে। সাম্বালাতে অগণিত সিদ্ধ সাধু যোগীরা রয়েছে যারা সূক্ষ্মরূপে উপরের ডাইমেনশন এবং পৃথিবী দুটার মধ্যে ভারসাম্য বজায় রেখে ইনফরমেশন এক্সচেঞ্জ করছে, পৃথিবীকে হিল করছে, ধ্যান করছে সিদ্ধ যোগীরা। এবং তাদেরই অংশ পৃথিবীতে জন্ম নিচ্ছে, তারাও বিশাল কাজ করছে, কিন্তু তারা জন্ম নিয়েছে। কিন্তু যারা কর্মের নিয়মের বাইরে, যারা এখানে ঢুকে গেলে কর্ম আছে, কর্মের নিয়মের বাইরে উপর থেকে ভিজিট করছে তাদের স্পেসশিপ নিয়ে অনবরত, যখন তারা দেখলো পৃথিবীর মধ্যে মানবজাতি এতই অধঃপতন, এখন অ্যাটমিক ওয়ার শুরু হয়ে গেছে সামথিং 1945 বা তারপর, তারা ফেন্সিং নির্মাণ করতে শুরু করলো। কী করলো, কারণ যে সমস্ত নেগেটিভ আত্মারা অনায়াস আসছে, এখানে ঢুকছে, কন্ট্রোল করছে, তো এরকম আর চলা যাবে না। এখন তারা একটা ফেন্সিং গ্রিড নির্মাণ করলো, পৃথিবীর বাইরে একটা কোয়ারেন্টাইন, একটা বলয় এনার্জি গ্রিড তৈরি করলো। সেখানে লক্ষ্য বলা যাবে না, কোটি কোটি এলিয়েন পৃথিবীর বাইরে এখন রয়েছে, তাদের স্পেসশিপ নিয়ে ঘুরছে, তারা পুরো কভার করে আছে তাদের স্পেসশিপ দিয়ে পৃথিবীকে, এবং তাদের খালি চোখে দেখা যায় না। যেগুলি দেখা যায় তারা তাদের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ডাউন করলে তাদের চোখে বা মোবাইলে ফটো তুলতে পারে না। যারা বেশি স্পিডে ভাইব্রেশনটা চেঞ্জ করলেই ইনভিজিবল হয়ে যায়। তো তার পৃথিবীর বাইরে পুরো রয়েছে এবং তারা ফেন্সিং তৈরি করেছে, একটা জাল তৈরি করেছে, ফেন্সিং ফ্রিকোয়েন্সির জাল একটা তৈরি করেছে, গ্রিড তৈরি করেছে, যেটা ভেদ করে পৃথিবীর মধ্যে আর কোনো নেগেটিভ সোল উইদাউট পারমিশন বিশেষ করে আই থিঙ্ক 2012 পর থেকে আর যে সমস্ত সোলরাই জন্ম নিচ্ছে বা হচ্ছে, তারা সিলেক্টেড সোল, এমনি সোল এখন আর জন্ম নিতে পারছে না। এবং এমনি এছাড়া বাকি যে সমস্ত এলিয়েনরাও রয়েছে নেগেটিভরা, তাদের প্রবেশ নিষিদ্ধ, তাদের যুদ্ধ করে ফাইট করে এনিহাও ভাগিয়ে দিচ্ছে। পুরো হাই প্রোফাইল সিকিউরিটিতে এখন আর্থ রয়েছে। এখন এটা করার জন্য কত লক্ষ বছরের তাদের প্রজেক্ট, তাদের ক্ষেত্রে সেটা টাইম স্পেসের বাইরে, তাদের সময় নিয়ে। আমাদের ক্ষেত্রে বলা, তারা যে বলেছে সেটা লক্ষ বছরের সময়, তাদের ক্ষেত্রে এটা বিয়ন্ড টাইম স্পেস এভরিথিং, তাদের সময় নেই। যাই হোক, তো তারা আমাদেরকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে, গ্রিড নির্মাণ করেছে, ফেন্সিং তৈরি করেছে, যেন আনওয়ান্টেড এনার্জি বিইংরা আর প্রবেশ করতে না পারে। যে সমস্ত পজিটিভ
এলিয়েনরা হেল্প করার জন্য এখানে তারাই আসতে পারছে। আর ভিতরে যারা অলরেডি এক্সিস্টিং রেপ্টিলিয়ান বিংস বা যাদেরকে আমরা নেগেটিভ বলি, যারা এই সমস্ত কন্ট্রোল করেছে, তাদেরকে ধরে টেনে বের করে দিয়েছে, তাদেরকে ধরে টেনে বের করে দিয়েছে। আর যারা শরীরের মধ্যে জন্ম নিয়ে নিয়েছে, মানব জাতির সাথে হাইব্রিড হয়ে গেছে, সেক্স করে জন্ম নিয়ে নিয়েছে, হিউম্যান ফর্মে আছে, তাদেরকে তো বের করতে পারছে না, কিন্তু তাদেরকেও মনিটর করছে বাইরে থেকে এবং তাদেরকেও হিলিং এনার্জি দিচ্ছে তারা যেন উল্টাপাল্টা না করে। কিন্তু মানব জাতি তো বর্বর হয়ে গেছে, যে কোনো সময় যুদ্ধ লেগে যাচ্ছে। মানে মানব জাতির হাতে যদি কন্ট্রোল দেওয়া হতো, পৃথিবী কবেই ধ্বংস, 1 লক্ষ না আরও আগেই ধ্বংস হয়ে যেত। তো পৃথিবীকে রক্ষা করার জন্য রয়েছে সাম্বালা বা জ্ঞানগঞ্জ, তারা সূক্ষ্মরূপে কন্ট্রোল করে, আবার নেগেটিভরাও কন্ট্রোল করার চেষ্টা করে। এই নিয়ে টানা পোড়া যুদ্ধ, এই হচ্ছে আমাদের মহাজাগতিক ব্যাপার। যাই হোক, এত ডিপে যাওয়ার দরকার নেই, কারণ আমার ভিডিওর সময় সীমিত। পরবর্তী সময় যদি বানাই আরও আলোচনা করব। তো এই যে একটা যুদ্ধ, একটা দ্বন্দ্ব চলছে, এটার অবসান এখন হতে যাচ্ছে আগামী কয়েক বছরে। তো এখন আগামী কয়েক বছর খুব টাফ, খুব খারাপ সময় যাবে। এবং এলিয়েনদের যে মেসেজগুলো, সেটা আপনাদের সত্যি ভয় দেখাতে যাচ্ছি না। তারা বলেছে ধ্বংস ধ্বংস ধ্বংস। বি প্রিপেয়ার, বি প্রিপেয়ার, বি প্রিপেয়ার মানে তোমরা তৈরি হও, তোমরা তৈরি হও, তোমরা তৈরি হও। কিসের জন্য সেটা বলিনি, কিন্তু যতটুকু আমরা ইন্টুইশনে বুঝতে পেরেছি, এখন যুগ পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তনের জন্য আপনারা তৈরি হন। এবং এলিয়েনরাও কন্টাক্টে এসে আমাদের মেসেজ দিচ্ছে, অলরেডি দিচ্ছে, এবং আরও মেসিভ পরিমাণে এলিয়েন সাইটিং হবে। সাক্ষাতে তাদের সাথে কথা হবে, এখন তো হচ্ছেই সাক্ষাতে, থ্রো চ্যানেলিং। বডিটা আমাদের পৃথিবীর কোনো একটা ব্যক্তি ব্যবহার করে, তারা চ্যানেল মেসেজ দিচ্ছে। তো ভবিষ্যতে তারা ডাইরেক্টও আসবে, তাদের ডেনসিটি ভাইব্রেশন চেঞ্জ করে ডাইরেক্টও তারা ইউভি থেকে এসে। এবং তো এরকম অনেক জায়গায় এলিয়েনরা ডাইরেক্ট পাওয়া গেছে, হিমালয়ের রেঞ্জে, এরিয়া 51, নানা জায়গায় ডাইরেক্ট এসে তাদের গুপ্তভাবে সিআইএর সাথে, আমেরিকার নানা এজেন্সির সাথে এলিয়েনরা কাজ করছে অলরেডি। তো এরকম সকলের জন্য এখন এক্সপোজ হবে এলিয়েন 2027-28 দেখুন কি হয়। এবং তাদের মেসেজ আমরা যাতে প্রিপেয়ার হই, তারা কন্ট্যাক্ট করার জন্য রেডি, তারা হেল্প করার জন্য রেডি। বাট মানুষকে তো তাদের চেতনাটা একটু বাড়াতে হবে, তাদের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাড়াতে হবে, তাহলেই তারা এই উন্নত আত্মারা আসবে, সাক্ষাৎ হবে। তারা রেডি আছে, আমাদেরকে প্রিপেয়ার হওয়ার জন্য বলছে। এখন হবেই, আপনাদের সমস্ত বিলিফ সিস্টেম ভেঙে দেবে। শুধুমাত্র পৃথিবীতে প্রাণ আছে, পৃথিবী একমাত্র গ্রহ, এই সেই সব বিলিফ সিস্টেম ভেঙে যাবে। আমাদের যে চাঁদ, যাকে উপগ্রহ ভাবি, সেটাও একটা স্যাটেলাইট এলিয়েনদের, এখানে চাঁদের ভিতরে থাকে এলিয়েনরা। সূর্যের ভিতরেও প্রাণ আছে, তাদের শরীর অন্যরকম। তো নানা কিছু যা আমরা দেখি না তা মিথ্যা ভাবি, যা দেখি তা সত্য ভাবি। এটা হচ্ছে কুয়োর মধ্যে একটা ব্যাঙ আছে, সেভাবে এটাই সাগর, সমুদ্রের বাইরে কিছু বিশ্বাসই করে না, কারণ দেখিনি সমুদ্র কখনো। এরকম অবস্থা আর কি আমাদের। তো বর্তমান সময়ে যুগ পরিবর্তন চলছে এবং এলিয়েনরা খুব হাই অ্যালার্ট, তারা দিন রাত কাজ করছে এই গ্রিড নিয়ে। বিশেষ করে তারা এই গ্রিড নিয়ে, এই যে টাওয়ারের মতো গ্রিড নিয়ে, পৃথিবীর ভিতরেও এরকম অসংখ্য গ্রিড তৈরি করা হয়েছে, উপরেও যারা এই মহাকাশে ঊর্জা, সেন্ট্রাল সানের ঊর্জা, সেই তাদের গ্রিডে আসে এবং সেই গ্রিড থেকে মাদার আর্থের সেন্টার পয়েন্টে যায়। মাদার আর্থের ভিতরেও অনেক জায়গায় সেরকম গ্রিড তৈরি করা হয়েছে এবং ফেন্সিংকে প্রোটেক্ট করা, তাকে এনার্জাইজ করা, বিভিন্ন স্টার গেটগুলি যেগুলি তারা দখল করে নিয়েছিল নেগেটিভ, তাদেরকে সেগুলিকে রক্ষা করা, প্রোটেক্ট করা, সমস্ত কিছু। এবং মানবজাতিকে অবজারভেশন করা, কেউ নি কোনো জায়গায় বুম ফাটিয়ে দিচ্ছে, পারমাণবিক বুম। এলিয়েনরা এনশিওর করেছে যে কোনো জায়গায় পারমাণবিক বোমা ফুটবে না, সেটা তার দায়িত্ব নিয়ে দেখছে বিশেষ করে। কারণ তাতে শুধু পৃথিবী নয়, এবং পৃথিবীর উপরে নানা ডাইমেনশন, পৃথিবীর যে ভূভাগের উপরে নানা ডাইমেনশন, পৃথিবীর ভিতরে নানা ডাইমেনশন, সব কিছু এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই
পৃথিবীকে রক্ষা করা, মাদার আর্থকে রক্ষা করা, মানবজাতির চেতনা উদ্ধারের জন্য তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে। নেগেটিভ সাইডগুলো দূরে সরিয়ে তারা প্রোটেক্ট করছে আমাদেরকে। দে আর হেল্পফুল, এবং তাদের কারণে আমরা আজ বেঁচে আছি, না হলে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। তো ভবিষ্যতে তাদের সাথে অনেক সাক্ষাৎকার হবে, দেখা হবে। যারা একটু মাত্র ধ্যান সাধনা করেন, নানা কিছু প্র্যাকটিস করেন, আপনারা স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে, অ্যাস্ট্রাল ট্রাভেল করে ধ্যানে, তাদের অনবরত এখন মেসেজ পাবেন, সাক্ষাৎ হবে। তারা হাইলি অ্যাক্টিভ, ভেরি হেল্পফুল। এই সামান্য এক দুটা যে কিছু নেগেটিভ আছে, তাদের থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে, তারা আপনার কাছে পৌঁছতে পারবে না। তো একদম নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো নেগেটিভ এলিয়েন আপনাকে ক্ষতি করতে পারবে না। তারা দূরে সরিয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণ করছে, এবং বাইরে থেকেও কেউ প্রবেশ করতে পারবে না, ফেন্সিং লাগিয়ে দিয়েছে। আর পোর্টালের মাধ্যমে যত আর্থ বাউন্ডেড সোল, নেগেটিভ সোল, তাদের সমস্ত বের করে নিচ্ছে, বের করে একদম গ্রিডের বাইরে, সেই ফেন্সিংয়ের বাইরে। এখন একটা আর্থ একটা স্বর্গে ধীরে ধীরে পরিণত হবে। একটা ডিস্ট্রাকশন হবে কিসের? এটাও প্রয়োজন। যেমন আমাদের বাড়িঘর পুরানো জর্জরিত হয়ে গেলে কী করি? সেটা রিনোভেশন করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। এটা দুঃখের ব্যাপার না। বাড়িটা সুন্দর করতে হলে ঘরটা সাফাই করতে তো হবে। এরকম অসংখ্য আত্মা রয়েছে যারা খাওয়া দাওয়া, ঘুম, সেক্স আর অন্যের ক্ষতি করা, পশু হত্যা করা, তাদের সাফাই করাবে। যারাই পরিষ্কার করতে, তাদের এলিয়েনদের মেসেজ যেটা এসেছে, অনেকে এলিয়েন অনেক মেসেজ দিচ্ছে, কিন্তু আমরা সেগুলো শুনতেও পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। কারণ এলিয়েনদের ভাষা হচ্ছে লাইট ল্যাঙ্গুয়েজ, তারা লাইট ল্যাঙ্গুয়েজ বলে থাকে। কিন্তু আমাদের যারা ধ্যান করেছে মাস্টারগণ, তারা লাইট ল্যাঙ্গুয়েজ বুঝে না। এক দুজন বুঝতে পেরেছে লাইট ল্যাঙ্গুয়েজ, কিছু মেসেজ বুঝতে পেরেছে, এবং কয়েকজনকে বুঝে না বলে তাদের ভীষণ দেখিয়েছে, নানা ভীষণ। তো ভীষণ ডিকোড করে, কি ভীষণে দেখাচ্ছে, ডিকোড করে এক্স্যাক্টলি বোঝা সম্ভব না। অনেকদিন চেষ্টা করলে তো পারবে। তো যেগুলো এক্স্যাক্টলি বুঝতে পেরেছে, বি প্রিপেয়ার টু সেভ দিস মাদার আর্থ। মেক পিরামিড তৈরি করো মাদার আর্থকে সেভ করার জন্য। স্টপ ভায়োলেন্স, মানে হিংসা বন্ধ করো। আলটিমেটলি এটাই তো সবচেয়ে বড় জিনিস, হিংসা বন্ধ করা। পশু পাখি সব কিছুর প্রতি আমাদের করুণা, ভালোবাসা, ওয়াননেস, যেটা সকলের আত্মাই আমাদের ভিতর রয়েছে, সকলের মধ্যে আমরা রয়েছি। তো এটাই তো আমাদের সনাতন ধর্ম বলুন, যেটাই বলুন, সেটার মূল এটাই মুনি ঋষিরা আমাদের দিয়ে গিয়েছে, ওয়াননেস, অদ্বৈতবাদ, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি। তো এই ওয়াননেসে যখন এসে যাবেন, তখন খুব সহজে আপনি এই আপনার হায়ার সেলফ থেকে মেসেজ নেওয়া, নানা এলিয়েন মাস্টারদের মেসেজ নেওয়া, অ্যাস্ট্রাল ট্রাভেল, থার্ড আই ভিউ, নানা কিছু স্পিরিচুয়াল এভরিথিং যেটা বলে সেটা হবে। তার জন্য প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, মাছ, মাংস, আমিষ খাবার বন্ধ করতে হবে। ফার্স্ট থিং, স্পিরিচুয়ালিটির ফার্স্ট স্টেপ এটা, মানে হিংসা বন্ধ করা। স্টপ ভায়োলেন্স। শুধুমাত্র দেশে দেশে যুদ্ধ করছে, জাতি সম্প্রদায়ে যুদ্ধ হচ্ছে, এটা না। নিজের অহিংসাটা আপনার নিজের রান্নাঘর থেকে শুরু হবে, নিজের কিচেন থেকে। তো এটা বন্ধ করতে হবে ফার্স্ট, এটা একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ, প্রতিদিন ধ্যান করা, 2 ঘন্টা 3 ঘন্টা, অন্তত 1 ঘন্টা প্রতিদিন ধ্যান করতে হবে আপনাকে। সিরিয়াসলি মেডিটেটর হতে হবে, তাহলে এই সমস্ত উচ্চ চেতনার বিষয়গুলো আপনি বুঝতে সক্ষম হবেন এবং প্র্যাকটিক্যালি করতেও সক্ষম হবেন, তাদের সাথে কানেক্ট করতে সক্ষম হবেন। তো সকলের জন্য, সবাই পারে, করতে তো হবে। না বসে আমার ভিডিও শুনলে কোনো লাভ হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, তাহলে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনার বডিটা লাইট বডিতে পরিবর্তন হতে হবে, আপনার 12 স্ট্র্যান্ড ডিএনএ আবার অ্যাক্টিভ হবে। আপনি সেই সমস্ত আলৌকিক ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, আপনি সেই সকল দেবী দেবতারও ঊর্ধ্বে। সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির পিওর কোয়ালিটিগুলো আপনার মধ্যে দেওয়া হয়েছে হিউম্যান রেসে। আপনার সোলই হচ্ছে মূল চেতনার অংশ, আদি চেতনার অংশ, সোর্সের অংশ। আপনি পরমাত্মা। তো এই অসীম শক্তি জাগরণ করতে হবে। এখন সময় এসেছে, এখন হাই টাইম ফর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। আগে যেটা 12 বছর ধ্যান করে হতো, এটা 12 দিন ধ্যান করে এখন হয়ে যাচ্ছে। এত হেভি এনার্জি পৃথিবীর বুকে এখন রয়েছে।
সবাই দিচ্ছে উপর থেকে এনার্জি, জাগো জাগো জাগো, কিন্তু যারা জাগবে না ভাই তারা আর থাকতে পারবে না, তাদের পরিষ্কার করে দেওয়া হবে। সেটা ইমোশনাল হলে হবে না, বাড়িঘর যেমন সাফাই করা হয় এরকম সাফাই করে দেওয়া হবে। 9 বিলিয়ন আত্মা রয়েছে, মাত্র 25% থাকবে, বাকিটা সাফাই হয়ে যাবে। যারাই মাছ মাংস খাচ্ছে এখনও জাগবে না, আগামী 2-4 বছরে নানাভাবে সাফাই হয়ে যাবে। এটা নেচার করবে, পঞ্চভূতের দ্বারা ডিস্ট্রাকশন হবে, নানাভাবে যুদ্ধের মাধ্যমে হবে, ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে, বন্যা মহামারী প্রলয়, কল্কি ভগবান এবং নানা উন্নত আত্মা, সিদ্ধযোগী পুরুষ, সপ্ত চিরঞ্জীবী, সপ্ত ঋষি, সকল উন্নত আত্মা, জ্ঞানগঞ্জের সকল উন্নত আত্মা, আমিও এসেছি জ্ঞানগঞ্জ থেকে, অসংখ্য ডাইমেনশনের আত্মারা এখানে জন্ম নিয়েছে, কাজ করছে এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে সেই এলিয়েন বেস সোলরা। মানে তাদের আমরা গড বলার দরকার নেই, কারণ আমরা নিজেরও গড। তারা ওপর থেকে এসেছে আমাদের একটু রাস্তা দেখানোর জন্য। তারাও হোটেল, যেমন হোটেলে এসে বা কোনো বিশ্ববিদ্যালয়ে এসে প্রফেসরের টিচিং করে, তারাও এসেছে খানিকটা সময় টিচিং করে আমাদের রেডি করে, আবার তারা তাদের ডাইমেনশনে কাজ সমাপ্তি হলে চলে যাবে, মানব জাতিকে একটু উপরে আপলিফটেড করে 5Dতে পৌঁছে আমাদের। 3D থেকে এই 5Dতে যাত্রা 1 লক্ষ বছরের অপূর্ব যাত্রা। এখন সে অন্তিম সময়, এই মুহূর্তকে দেখার জন্য শত শত গ্যালাক্সির উন্নত মহাবিষ্ণু, শিবজি মতো উন্নত আত্মারা, তাদের নাম ডিফারেন্ট নানা ডাইমেনশনের মাস্টারদের, তারাও চোখ খুলে বসে রয়েছে কি হচ্ছে পৃথিবীতে। দেখুন আপনারও কি হচ্ছে। আপনজনদের হারালে একদম দুঃখিত হবেন না, কে ধ্যানে নেই দুঃখিত হবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যারা জাগবে তারা থাকবে, না হলে তাদের অন্য কোনো থার্ড ডাইমেনশনের পৃথিবীতে পাঠিয়ে দেবে, অন্য কোনো গ্রহে তাদের পরবর্তী জন্ম হবে অন্য জায়গাতে। তো পৃথিবী পার্মানেন্টলি চেঞ্জ হতে যাচ্ছে, বারবার আর এরকম পরিবর্তন হবে না, আর নড়াচড়া হবে না। এবার একদম 5Dতে, তারপর আরও উপরে ধীরে ধীরে হবে। তো পৃথিবী মাতা তার এই গ্লানি, দুঃখ, কষ্ট, রক্তপাত যেটাই হচ্ছে, খাদ্যের নাম হিংস্রতা, বর্বরতা, পশু পাখি, নেচারের উপর এই যে চলছে, সব কিছু থেকে এখন পরিত্রাণ পাবে। সকলের ঊর্জা কাজে এসেছে। আপনারা আরও বেশি করে ধ্যান করুন, যেটা এলিয়েনদের মেসেজ, অন্ত মাস্টারদের বেশি করে ধ্যান করুন। সমস্ত ধ্যানের ঊর্জা পৃথিবী মাতাকে দিন, আপনিও গ্রাউন্ডিং হবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে বেশি করে আপনারা ধ্যান শিখান। যত পারেন সবাইকে বেশি করে ধ্যান শিখান, তাহলেই তারা রক্ষা পাবে। রক্ষা পাওয়ার একটাই উপায়, ধ্যান করতে হবে, প্রচুর ধ্যান করতে হবে। যত পারেন বেশি করে পিরামিড নির্মাণ করুন, তাহলে পৃথিবী মাতার ঊর্জা বাড়বে, আপনার এলাকার ঊর্জা বাড়বে, হিংসা বন্ধ হয়ে যাবে। অহিংসা, ভেজিটেরিয়ানিজম, পিরামিড মেকিং এবং স্পিরিচুয়াল সার্ভিস, এগুলোর মাধ্যমে আপনি এবং আপনার আশেপাশের সবাইকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যে নিজেকে চেঞ্জ না করার সিদ্ধান্ত নিয়েছে তাকে আপনি বদলাতে পারবেন না, আপনার পরিবারের মানুষও। তার কথা ভুলে যান, কেউ কারণ নয় জগতে, সবাই আমরা আত্মবন্ধু। চেষ্টা করতে পারেন, চেষ্টা করতেই হবে। এটা এলিয়েনদের মেসেজ, তারা দিন রাত্র কাজ করছে। সেই জায়গাতে আমি দেখে লজ্জা পেয়ে গেছি আমরা কিভাবে দিন কাটাচ্ছি। আমিও চেষ্টা করছি, আমি ফিজিক্যাল ফর্মে আমার ঘর সংসার পরিবার মিনিমাম বেসিক এগুলো দেখে আমিও দিন রাত চেষ্টা করছি ফিজিক্যাল ফর্মেও। আপনারাও সবাই চেষ্টা করুন। যারা এলিয়েন তারা দিন কন্টিনিউয়াস কাজ করে দেখে খুবই আমরাও লজ্জিত যে আমরা কি করছি জন্ম নিয়ে। একই উদ্দেশ্যে তো আমরাও এসেছি। করুন, আপনারও জি জান লাগিয়ে দিন। আপনার ঘর সংসার একটু দেখে 12 ঘন্টার সংসার 12 ঘন্টা আধ্যাত্মিকতার জন্য রাখুন। এটাই 32জির মেসেজ। তো উনি তো ইন্টারগ্যালাকটিক ফেডারেশন থেকে এসে, এত উচ্চ জায়গা থেকে এসে পৃথিবীকে ধরে বাঁচিয়েছেন 1,44,000 সোল নিয়ে। যতটুকু পারেন করে যান। পৃথিবী সত্যিই খারাপ একটা সময়ের মধ্যে যাবে, তারপর আবার সুন্দর হয়ে যাবে। এটা খারাপ না, এটা ভালো সময়ও বলা যায়। আমাদের দৃষ্টিতে সেটা ভালো সময়, এটা হোক। দরকার সাফাই, না হলে আবর্জনা। এলিয়েনরা বলছে এনাফ ইজ এনাফ স্টুপিডিটি। মানব জাতির মধ্যে এনাফ স্টুপিডিটি হয়ে গেছে, মূর্খতা। এদের ঠিক করতে হলে এইভাবেই
হাইলি অ্যাডভান্স পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে, এভাবেই করতে হবে। এছাড়া তাহলে বীজ, এরকম বীজ যতই ধ্যান শেখাও যতই করে বীজ চলতেই থাকবে, একের পর এক চলতেই থাকবে। তো মোটামুটি সাবাই করে দিলে তারপরে নেক্সট জেনারেশন সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সেটা শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে। এখন আমরা চলুন বন্ধুরা, আমরা শুনি আমাদের বাকি মিত্ররা এ নিয়ে কি বলছে, তাদের অভিজ্ঞতা তাদের মুখ থেকে। এবং সবাই আরও নিজেদেরকে সমৃদ্ধ করুন, যত বেশি করে সম্ভব সকলের কাছে এই মেসেজগুলো পৌঁছান, কারণ আগামী ভবিষ্যৎ আমাদের এলিয়েনদের মাধ্যমেই এগোবে। আপনি বর্তমানে স্ক্রিনে যে ইউএফও সাইটিং দেখতে পাচ্ছেন সেটা রেকর্ড করেছে কলকাতা রাজারহাট থেকে আমাদের মাস্টার তপতি পাল। আমার ফোনে উঠছে। अच्छा, इस वीडियो में क्लियरली विजिबल है कि वही लाइट्स ऐसे चमक रही हैं, ढेर सारी हैं, और कोलकाता में उस वक्त बादल छाए हुए हैं, आपको बिजली चमकती हुई दिख रही है। उसके बावजूद बादलों के अंदर ये इतनी प्रोमिनेंट लाइट है जो दिखाई दे रही है। আমি ঘনশ্যাম সাউ ওয়েস্ট বেঙ্গল পূর্ব মিদনাপুর থেকে বলছি। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি দীর্ঘ বছর ধরে ধ্যান করে আসছি, কিন্তু ধ্যানের পদ্ধতি বা প্রসেস ঠিক না হওয়ায় আমি অনুভূতি কিছু তেমন পেতাম না। বাট একদিন ইউটিউবের মাধ্যমে পিএসএসএম ত্রিপুরার আনাপানাসতি ধ্যানের সন্ধান পাই এবং জানতে পারি যে পিএসএসএম ত্রিপুরার প্ল্যাটফর্মে প্রতিদিন সকালে 5টা থেকে 6টা এবং রাত 8:30 থেকে 9:30 দুটো টাইম সম্পূর্ণ বিনামূল্যে জুমের মাধ্যমে আনাপানাসতি ধ্যান শেখানো হয়। তখন আমি এবং আমার ওয়াইফ এই ধ্যানে যুক্ত হই এবং নিয়মিত দুটো টাইম ধ্যান করতে থাকলাম। জাস্ট ধ্যান করার 2-3 দিন থেকে আমার নানা অনুভূতি হতে থাকে, শারীরিক থেকে, মানসিক থেকে, এমনকি আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন ও পেতে শুরু করলাম এই আনাপানাসতির ধ্যানে এসে। এবং আমার গুরুর কাছ থেকে আমি এবং আমার স্ত্রী আমাদের নিজেদের ভবিষ্যতের কিছু তথ্য বার্তা পেতে শুরু করলাম এবং একে একে গুরুর দেওয়া এই বার্তাগুলো সত্য হতে থাকলো। তো যাই হোক, আমার জীবনের এরকম বহু অনুভূতি আমি পিএসএসএম ত্রিপুরার পর্দায় শেয়ার করেছি। আপনারা পিএসএসএম ত্রিপুরা মেডিটেশন সার্চ করলে আমার এই অনুভূতিগুলো শুনতে পাবেন। যাই হোক, আমরা ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সকল গুরু ও দিব্য আত্মাদের থেকে জানতে পারছি যে বর্তমানে মাদার আর্থ সত্যযুগের দিকে অতি তীব্র গতিতে চলছেন। তাই বর্তমানে পৃথিবীর বাইরে থেকে, বিভিন্ন ডাইমেনশন থেকে, বিভিন্ন গ্রহ নক্ষত্র মন্ডল থেকে উন্নত আত্মারা আমাদেরকে কিছু বার্তা দিতে চাইছেন, বিভিন্ন ভাবে আমাদেরকে হেল্প করছেন। সো তাদের সঙ্গে কানেক্ট হয়ে মেসেজ নেওয়ার উদ্দেশ্য নিয়ে আমি 3 দিন ধ্যান করেছিলাম এবং তাদের কাছ থেকে যে সমস্ত বার্তা অনুভূত বা রিসিভ হয়েছে তা আমি এখানে পিএসএসএম ত্রিপুরার পর্দায় শেয়ার করছি আপনাদের সামনে। তো প্রথম দিন ধ্যানে কিছুক্ষণ বসার পর আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, মানে ঠিক ঘুমানো অবস্থায়, যেরকম ঘুমানো হয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। তারপর আমার চারিদিকে তারার মতো বিন্দু বিন্দু অনেকগুলো আলো বিন্দু ঘুরতে হচ্ছে আমার চারিদিকে, অনেকগুলো চারিদিকে ঘুরছে, ছোট ছোট বিন্দু, তারার মতো আলো, ছোট ছোট। তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কে, কি বলতে চাইছো? বাট কোনো রেসপন্স পাইনি আমি। তো সেকেন্ড দিন যখন ধ্যানে বসি, নেক্সট দিন আমার অনুভূতি হলো আমি দেখতে পেলাম আকাশে সূর্যের আলো, অর্থাৎ সূর্য নয়, বাট সূর্যের রশ্মির আলো পড়ে একটা রাস্তা তৈরি হয়েছে। আর ওই আলোর রাস্তা দিয়ে
অসংখ্য মৌমাছি অসংখ্য মৌমাছি এবং আলোর বিন্দুগুলি আমার বাম সাইড এবং ডান সাইড করে ঘুরছে, বাম সাইড ডান সাইড করে ঘুরছে, এবং ওরা বলতে চাইছে যেন অনুভূতি যে ধ্বংস ধ্বংস ধ্বংস, পৃথিবী ধ্বংস হতে চলেছে, বাঁচাও বাঁচাও, সবাইকে বাঁচাতে হবে। এই ছিল আমার অনুভূতি। এই বিশ্বের প্রতিটি মানুষের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ হলো, বিশেষ বার্তাটি হলো, বর্তমান পৃথিবীর এই ভয়াবহ পরিস্থিতির থেকে রেহাই পেতে, শেষের দিনে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং নিজেদের শারীরিক সুস্থ রাখতে শরীরকে, সবাই শাকাহারী অর্থাৎ সম্পূর্ণ নিরামিষাশী এবং ধ্যানে যুক্ত হন এবং অপরকে এই ধ্যানে যুক্ত করার মাধ্যমে রক্ষা করুন। অপরের মঙ্গলে নিজেদের মঙ্গলের প্রসূতি, আর এটাই প্রকৃত হচ্ছে আমাদের সেবা। মানব ধর্ম, বাঁচা বাড়া মর্ম যা ধর্ম বলে জানিস তা। তাই সবশেষে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পিতামহ ব্রহ্মশ্রী পত্রিজি স্যারকে, গৌতম বুদ্ধের হারিয়ে যাওয়া সুন্দর একটি সহজ সরল আনাপানাসতি ধ্যানকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পিএসএসএম ত্রিপুরা পর্দায় কর্ণধার আচার্য সন্দীপ রায় স্যারকে, যিনি এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন ধ্যান সাধনার জন্য, এবং একেবারে বিনামূল্যে, যার কারণে আজকে আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধক সাধিকারা ধ্যান সাধনা করে মুক্তির দিকে এগিয়ে চলেছে। এই ছিল আমার অনুভূতি। সবশেষে সব সাধক সাধিকারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে রাখছি। থ্যাংক ইউ স্যার, সুন্দর মেসেজ দেওয়ার জন্য। আমরা উচ্চ চেতনার আত্মা বলতে পারি, মাস্টার্স গুরু বলতে পারি, অথবা এলিয়ান বলতে পারি। তো সেই মহান চেতনার থেকে আমরা মেসেজ নিয়েছি, স্যার মাত্র সেটা আমাদেরকে শেয়ার করলো। এখন আমরা ডেকে নেব নিভা ম্যামকে। নমস্কার, আমি নিভা চৌধুরী আসাম থেকে বলছি। আমি পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে 4 মাস হলো জয়েনিং করেছি। তো আমি আগেও মেডিটেশন করতাম, একা একা করতাম, কিছুটা গাইডেন্সও করেছি অল্প। তো আমার সাইলেন্ট একটা মেডিটেশন করার খুব ইচ্ছে ছিল। তো তারপর আমি এখানে হঠাৎই বলতে ইউনিভার্স আমাকে ট্রান্সফার করেছে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে, এবং সেখানে মহাদেবেরও নির্দেশ ছিল। তো তারপর আমি এখানে এসে জয়েন করি। তো জয়েন করার পর এখানে যেটা হয়, এখানে নিরাকারের মধ্যে আকার, মানে শূন্যতার মধ্যে পূর্ণতা, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে কিছু নেই অথচ সবকিছু আছে। তো এখান থেকে আমার আমি 1-1.5 মাস পরেই মানে মাস্টার হই। আমার প্রোগ্রেস হচ্ছে অনেক এখানে। তারপর আমাকে অনেক মানে সেবার কাজও দেওয়া হয়েছে, করছি। তাছাড়া এখানে মানে মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক সব রকমই উন্নতি হয়। যারা করছেন তারা সবাই জানেন, যারা করেন না প্লিজ তারা শুরু করে দিন। আর এখানে অ্যাকচুয়ালি কিছুদিন হবে, মানে 10-15 দিন আগে হবে, মানে আমি একদিন দেখি আর কি, ধ্যানের মধ্যেই দেখতে পাই আকাশের মধ্যে কিছু তারা ঝলমল ঝলমল করছে। তো সেটার মানে খুঁজছিলাম, কিন্তু খুঁজে আমি কোনো উত্তর পাইনি। তারপর আমি মাঝখানে কিছুদিনের জন্য একটু বাইরে যাই, তো তখন আমার ধ্যান ঠিক মতো হয় না। তারপর আবার আসি, 2-3 দিন হলো আসে আবার মানে শুরু করি ধ্যান। তখন আমি এই টপিকটা মানে দেখি এখানে, মানে বলা হয় যে নানা রকম গ্রহ নক্ষত্র থেকে বা অনেক ডাইমেনশন থেকে অনেক হাই লেভেলের মানে মাস্টাররা, এলিয়েন্সরা আসছে, কিছু মেসেজ দিচ্ছে আমাদেরকে, আমাদের এই মানব জাতির কল্যাণের জন্য বা পৃথিবীর উন্নতির জন্য বা আধ্যাত্মিক লাইনের উন্নতির জন্য, ধ্যান সাধনার ব্যাপারে বহুত কিছু আমাদেরকে মেসেজ দিচ্ছে। তো সেটা মানে আমরা কিছু কিছু ধ্যানীরা মানে মেসেজ গুলো ডিকোড করেছি।
তো আমাদের এই কিছু ধ্যানীদের মধ্যে যেগুলো সবাই কিছু কিছু মানে আজকে শেয়ার করবে, তার মধ্যে আমিও একজন। আমি কিছু এমনিতে দেখতে পাইনি, আমি একটা জাস্ট প্রথম দিনে আমার তেমন কিছু অনুভূতি হয়নি, আজকেও তেমন একটা কিছু হয়নি। আমি গতকালকে যেটা একটা মেসেজ পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের মেইন হচ্ছে যে আমরা পিরামিড মেডিটেশন করি। তো এখানে মেসেজটা যেটা আসছিল সেটা হচ্ছিল এই পিরামিডের মাধ্যমে আমাদের এই ধরিত্রী মাতাকে রক্ষা করতে হবে। তো সেটা আমি ডিটেলস পাইনি কিভাবে কি, তো সেটা হয়তো আমরা ধ্যান করলে আরো মানে জানতে পারবো। তো এইটুকুই ছিল আমার মানে অনুভূতি। তো বাকি এখানে আপনারা সবাই আসুন, ধ্যান করুন, নানান কিছু জানতে পারবেন, নানান কিছু বুঝতে পারবেন, নানান কিছু শিখতে পারবেন। এখানে মানে আত্মার আত্মার উন্নতি হয়। আমরা এই মানব জীবনটা যেটা জন্মটা নেই পৃথিবীতে, আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আত্মার উন্নতি, আত্মার বিকাশ। তো সবাই ধ্যানে আসুন, আত্মার বিকাশ করুন, এটাই আমার কামনা বা প্রার্থনা। এখানে আমি এই বলে শেষ করছি। নমস্কার। তো এই মুহূর্তে আমরা মঞ্জু ম্যামের সুন্দর মেসেজ সবাই শুনবো। অসাধারণ মেসেজ। সরাসরি যে ইউফো যে লাইটিং, উড়ন্ত লাইটিং, এনারা যে কি উদ্দেশ্যে ছুটাছুটি করছে এবং প্রায় অনেকেরই চোখে এসে পড়েছে, এবং আমরা আমাদের চ্যানেলে ভিডিও পেয়েছি যে কিভাবে এনারা পৃথিবী তথা পুরো ব্রহ্মাণ্ডের ওপরে কাজ করছে এবং মেসেজ দিচ্ছে, যারা যারা রিসিভ করতে পেরেছে। আমরা সেরকমই একজন ম্যামের কাছ থেকে শুনবো, মঞ্জু ঘোষ ম্যামের কাছ থেকে। সুন্দর মেসেজ। ম্যাম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমি মঞ্জু ঘোষ, ঢাকা থেকে বলছি। আহ, আমার কিছু কিছু অভিজ্ঞতা আমি এর আগে শেয়ার করেছি। তো আজকে যেহেতু এই 5 দিনের বিশেষ ধ্যানের একটা চলছে, তো এই 3 দিনের ধ্যানের কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করার জন্য আজকে আমি চেষ্টা করব শেয়ার করতে। আমি আজকে ভীষণই অসুস্থ, আমি কালকে এই 2 দিন চ্যানেলাইজ করতে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আজকে আমি বিছানা থেকে উঠতেই পারিনি, অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। মানে এত উইক লাগতেছিল, মানে নড়াচড়া করার মানে শক্তি ছিল না আমার শরীরে, এত অসুস্থ লাগছে। তারপর উঠে বসছি ধ্যান করাতে, এখন একটু এনার্জি পেয়েছি, ভালো লাগতেছে, প্রচুর এনার্জি আমার মধ্যে আসছে, আমি ফিল করতে পেরেছি, এখন ভালো লাগতেছে। তো 9 তারিখে আমার যে অভিজ্ঞতাটা হলো, আমি অ্যাস্ট্রাল ট্রাভেলেই চলে গিয়েছিলাম, এলিয়ান প্ল্যানেটে আমি চলে গিয়েছিলাম। তো সেখানে আমি প্ল্যানেট দেখেছি, 2টো প্ল্যানেট দেখেছি। তার মধ্যে 3টে অ্যান্টেনার মতো, যেটা তারা আমাকে বলে, আমি অ্যান্টেনা আগে জানতামও না। তো সেখানে গিয়ে আমি দেখেছি উম প্ল্যানেট, বিশাল বড় প্ল্যানেট। সেখানে আমি 3জন এলিয়েনকে দেখেছি। তারা কাজে খুবই ব্যস্ত, মানে তারা অন্যদিকে তাকানোর মতো কোনো তাদের মানে টাইম নেই, এত কাজ করতেছে তারা। তো ম্যাম সেখানে গিয়ে তো ওনাদের কাজ করা দেখে আমি প্রশ্ন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কারো দিকে ওরা তাকানোর কোনো তাদের ইয়ে নেই, মানে কোনো টাইমই নেই, কোনো দিকে তাকাবে না তারা, শুধু কাজকেই বুঝতেছে যে এটা শুধু কাজ করার জন্য তারা এখানে এসছে, কাজই করে চলে যাবে, এমন একটা পর্যায়ে। তো তারপর চার চতুর্দিকে আমি ঘুরতে চেষ্টা করলাম যে না, আমি দেখি আশেপাশে কি আছে। তো ঘুরে আমি প্ল্যানেটটাই ভালো করে দেখছি, একটা প্ল্যানেটের ভিতরে আমি যেতে পারিনি, পাশের থেকেই ওটার ডোর ওপেন হয়ে একটা এলিয়েন বের হয়ে আসলো। তো এলিয়েন বলতে কি, ওর তো বিকট চেহারা, মানে চোখটা হচ্ছে এভাবে এভাবে চোখ, আর নাক তো নেই, নাকের 2টো ফুটোই দেখেছি, আর কোনো কিছু নেই, আর সরু শুধু লোম বা গলা, আর পিঠের ওপর বোঝা, কচ্ছপের মতো যেমন বোঝা থাকে না, তো ওরকম বোঝা দেখেছি আমি পিঠের মধ্যে, আর হলো পাও সরু। হ্যাঁ, আর পাটা দেখলাম হচ্ছে ওই যে মুরগির যে পাটা থাকে না, মুরগির যে পা, ওই টাইপের পা, 3টে আঙ্গুল সামনে, হ্যাঁ ওইরকম দেখে তো বিকটই লেগেছে। ওরা বের হয়ে, তখন যখন বের হয়ে আছে, ওর গায়ের রং একদমই মেটে মেটে কালার। আর 3জন যে বাইরে কাজ করতেছিল, এদের গায়ের কালার হচ্ছে গোল্ডেন আর গ্রিনি যে কালার মিশ্রণে যে কালারটা হয়, এরকম কালার গায়ের রং, মানে তাদের রংটা ছিল। ওরা ভীষণই কর্মঠ, তারা কেউ দেখলাম যে
মাটি পরীক্ষা করছে, মাটিকে নিয়ে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে মাটিটাকে দেখে এরা খুবই হতাশ হয়ে গেছে যে এটা হতে পারে না, একদমই অবস্থা খারাপ মাটি। তারপরে কেউ হচ্ছে পানি নিয়ে ইয়ে করতেছে, আবার কেউ দেখলাম গ্যাসীয় পদার্থটা নিয়ে নাড়াচাড়া করে এরা পরীক্ষা করতেছে এরকম। তো এখান থেকে আমি বের হয়ে এসে তো আমি বললাম যে আমাদের করণীয় কি, করণীয় কি, পাশের থেকে আমি চেষ্টা করলাম জানার। তো তখন একটা সাউন্ড ভেসে আসলো, প্রিপেয়ার ইয়োর সেলফ, প্রিপেয়ার ইয়োর সেলফ, এরকম একটা কথা। হ্যাঁ, তারা দেওয়ার জন্য প্রস্তুত। তারা চেষ্টা করতেছে, অনেক ভাবে চেষ্টা করতেছে, আমাদের চারপাশের আশেপাশে আসার চেষ্টা করতেছে, আমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। শুধু তখন আমি বললাম যে তাহলে আমরা কিভাবে কি করব, প্রিপেয়ার ইয়োর সেলফ, প্রিপেয়ার ইয়োর সেলফ, এটা শুনলাম। আর তখন আমার শরীর প্রচন্ড খারাপ হতে লাগলো, খুবই খারাপ লাগতেছিল তখন শরীর। আর মনে হচ্ছে কারেন্টের শক লাগলে যেমন হয় ওরকম লাগতেছে আমার শরীর। তো তারপর ওখানে আবার যে তারার মতো যে দেখলাম, তারার মতো ওগুলোকে সরিয়ে দিয়ে আমি বললাম যে এত তারা কিসের তারা, আমি সরিয়ে দিয়ে সামনে এগিয়ে তখন ওনাদেরকেই দেখলাম। তারপরে ওনারা বললো যে এই এই প্রিপেয়ার ইয়োরসেলফ বলে কাল সেদিনটা আমার এটা শেষ হয়ে যায়, ধ্যানটা ভেঙে যায়। তারপরে দিনে যে গতকালকের যে ধ্যানে আমি দেখলাম যে এরকম আরেকটা প্ল্যানেট এখানে হচ্ছে। আহ, সেদিন তো দুটো প্ল্যানেট দেখেছি, আর গতকালকে আমি তিনটা প্ল্যানেট দেখেছি। তিনটা প্ল্যানেটের মধ্যে একটা প্ল্যানেট থেকে ধূসর রঙের যে এলিয়েন গুলো, অনেক এলিয়েন বেরোয় আছে, এরা হচ্ছে কাজ করতেছে, কিসের উপরে যে কাজ করতেছে, খুবই ব্যস্ত, তারা বের হয়ে আসছে, কিন্তু কাজটা মেবি তারা সাকসেস, হ্যাঁ এরকম একটা ভাব দেখালো যে না, সাকসেস অ্যাটলিস্ট হবে, এরকম একটা আহ ইয়ে, ঠিক আছে। তো বের হয়ে আসলো ধূসর রঙের এদের গায়ের রং, আমি কখনোই এমন এলিয়েন, আমি এলিয়েনই তো দেখিনি। তো কালকে ওনাদের এটা দেখে এত সুন্দর লাগছে, মানে এরা বের হয়ে আসছে যারা ধূসর রঙের যে এলিয়েন গুলো, এত সুন্দর লাগতেছিল। কিন্তু তাদের ওই প্যাটার্ন কি, প্যাটার্নটা এরকম, কিন্তু ঠোঁটের এই সাইডটা অ্যান্টেনার মতো, এই সাইডটা আর সরু, এটা ওনাদের এটা সরু, পিঠে আর এদের বোঝা নেই, এটা আবার এই। আর আরেকটা এলিয়েন যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে গুটি পোকা থাকে না এক ধরনের, এদের মতো দেখলাম, মানে পা হচ্ছে এরকম নিচে হয়ে এরা হাঁটতেছে, এরা সোজা হয়ে হাঁটতেছে না, কিন্তু তারাও কাজে ব্যস্ত, এদেরকেও কাজে লাগানো আছে অসংখ্য। ওদেরকে দেখলাম অসংখ্য এলিয়েন এখানে কাজ করতেছে। তো তারপর এখন আমি এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি, কোনো উত্তর নেই। তারপর কিছুক্ষণ পর যখন জানতে চেষ্টা করলাম তখন বলতেছে রাইট ওয়ে, রাইট ওয়ে, মানে আমি জানার আমার যে কিউরিসিটিটা সেটা হয়তো বা রাইট ওয়েতে আছে, এটাও হতে পারে, অথবা আমরা যেই লাইনে আছি, যার মাধ্যমে আমি এখানে পৌঁছেছি, সেটা হয়তো বা রাইট ওয়ে আছে, এরকমও হতে পারে। তারপর তারা, আমি আরো এগিয়ে গেলাম। আহ তারা তো কোনো কাজেই বন্ধ করতেছে না, তারা কাজ করতেছে। হুম। তারপর আমাকে কিছু বলতে চাইলো, দুইটা লাইন বললো, প্রথমে একটা লাইন বললো খুবই গম্ভীর, আর হলো ভাষা ভাষা, মানে আমি চেষ্টা করলাম শোনার, শুনতেও পেয়েছি, বাট কিছুই বুঝি নাই আমি। তারপরে আরেকটা লাইন বললো, ওইটা বুঝি নাই, তারপরে আমি আবারও মানে জানতে চেষ্টা করতেছি, তখন আবারও আরেকটা লাইন বললো, আমি বুঝিই নাই, কিছুই বুঝি নাই। হ্যাঁ। তারপরে উম আবারও একটু পরে শুনতে পেলাম রাইট ওয়ে, রাইট ওয়ে, রাইট ওয়ে বলে, কালকের ইয়েটা আমার, ওই যে আমার ছেলে আমাকে ডাক দিল, বাট আমার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। তারপরে আজকে সকালে আমি আবার রাত 3টা বাজে আমি ওখানে আমি ধ্যান করেছি, যেহেতু আমার ওই রাতে অত বেশি সময় আমি বসতে পারিনি। তো তখন দেখেছি যে অসংখ্য ছোট বড় এলিয়েন, ওই যে বললাম গুটি পোকার মতো দেখতে, হ্যাঁ ওরা হলো নিচে হয়ে হাঁটায়, কিছু এলিয়েন দেখলাম এই যে ওগুলো ওনাদেরকে দেখলাম সোজা হয়ে হাঁটছে, বাট ওনাদের মাথায় চুল নেই। আর এই গুটি ইয়েদের একদম গুটি পোকার মতো, পিঠে ওদের কেমন যেন একটা আর পা গুলো আহ, দুটো পা, বাট দুটো পা কিন্তু 6টা পা বা 4টা পা এরকম না। ওনারা করতেছে, কাজ করতেছে, তারা যে কাজে আসছে তার সে কাজের মানে ছাড়া আর অন্য কিছু তারা বুঝে না। আর মানুষদের জন্য তারা কাজ করে যাচ্ছে, মানে পৃথিবীর জন্য কাজ করতেছে। আর আজকের যে ইয়েটা, আজকে রাতে যে আমি করলাম, আজকে দেখলাম যে এলিয়েনরা কাজ তো করতেছে। এখন আমি আমি মেসেজ চাই যে আমাকে দ্বারা কি কোনো তথ্য দেওয়া যাবে কিনা, তথ্য আমাকে কি দেওয়া পসিবল কিনা, সেজন্য আজকে চেষ্টা করলাম। তো ওনারা যাচ্ছে, আমি যখন ওনাদের কথা বুঝতেছি না, আমি তো ওনার কথা বুঝি না, তো তখন বললাম কি আর কি কোনো উপায় আছে কিনা, তখনই ওনারা আমাকে আমার থার্ড আইয়ে একটা ফোকাস দেখালো, একটা পোকাকে দেখালো, যে পোকাটা একটা খাবার মুখে নিয়ে উপরে উঠছে, তার গন্তব্যস্থল হচ্ছে হাই, একদম হাই টপে যাবে,
তো সেখানে গিয়ে সে এই খাবার নিয়ে উঠবে, ওই পোকাকে দেখাচ্ছে, সে অনেকবার পড়তেছে, আমি জাস্ট দেখতেছি কেন এটা আমাকে দেখাচ্ছে। তো বারবার পড়তেছে, বারবার পড়তেছে। তো শেষ পর্যন্ত উঠতে গিয়ে তার পেছনে যে লেজের মতো যে থাকে ওটা কেটে ওই যে নিচে অংশে লেগে ওটা ছিঁড়ে গেছে। ওইটা বাদ দিয়েও তারপর উপরে উঠছে, এটা দেখালো। উপরে উঠছে এবং শেষমেশ সে খাবারটা উপরে রাখতে পারলো, এরকম একটা মেসেজ দিল যে আমাদেরকেও হয়তো বা, আমি যেটা বুঝলাম যে হয়তো বা আমাদের, আমরা যে কাজে এখন এই যে 5 দিনের মেডিটেশন করছি, যে আমাদের এই তথ্যটা চাই, ওনারা কি দিতে চাচ্ছে আমরা রিসিভ করতে পারছি না, তো হয়তো বা আমাদের এটা আরো কন্টিনিউ করা প্রয়োজন মনে হয়। আমি যেটা বুঝলাম যে আমরা রাইট ওয়েতেই আছি এবং আমাদের এই এই ইয়ের মাধ্যমে হয়তো বা আমরা তথ্য পাবো, যে কোনো কেউ কারো মাধ্যমে চ্যানেলাইজড হবে এই জিনিসটা। এই তথ্যটাই আমি পেয়েছি এই 3 দিনে। তো অসংখ্য ধন্যবাদ ma'am আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বলার জন্য। আর তার ব্রহ্মশ্রী পত্রীজি গুরু, পরম পিতা, পরম গুরু, ওনাকে অসংখ্য শতকোটি প্রণাম আমার। আর সন্দীপ স্যারকেও আমার প্রণাম। আর আপনাদের সকলকেই আমার প্রণাম। আমি ছোট হিসেবে ভুল ত্রুটি অবশ্যই আপনারা মার্জন করবেন। থ্যাংক ইউ ম্যাম। মঞ্জু ম্যাম সুন্দর অনুভূতি শেয়ার করেছে, মেসেজ কিভাবে উনি পেয়েছেন। আর ম্যামের মেসেজ থেকে একটা জিনিস পরিষ্কার যে রাইট ওয়ে বলেছে ম্যাম অনেকবারই। এলিয়ানরা ওনাকে বলেছে, উচ্চ গুরুমণ্ডলাও বলতে পারি। তো রাইট ওয়ে মানেটা হলো আমাদের যে ধ্যান মার্গ, ধ্যানের পথে আমরা রয়েছি, এইটাই একমাত্র রাইট ওয়ে। সেটাই নির্দেশ করেছে যে আমরা সঠিক পথে রয়েছি। এই মেসেজ তো অবশ্যই আছে। আর এই পথেই আমাদেরকে থাকতে হবে এবং এই পথের মাধ্যমে আমরা ওনাদের সঙ্গে আরো কানেক্টেড হতে পারবো। সুন্দর অনুভূতি, থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে লিলি ম্যামের সঙ্গে কথা বলবো। সেটার বিষয়ে আমি কিছু বলবো, তেমন কিছু আমার অনুভূতি নেই, কিন্তু আমি জাস্ট অল্প কিছু বলবো। তো প্রথম দিন আমি দেখলাম যে মেঘের মতো, কিন্তু এই অনেক মানে চেহারাগুলো বিকট, আমি বুঝতে পারি না এগুলো কি। আর ঘোরাফেরা করছে, আর পাখি, ফুল, এগুলো সব আলাদা, অন্যরকম। মানে এই আমাদের এই পৃথিবীর মতো না, কিন্তু অন্যরকম। তাও দেখতেছি তো ভালোই লাগলো। এরকম করে খালি এগুলো খালি ঘোরাফেরাই করছে, কোনো ওরা ওরা কি কি বলে তো শুনিও না বা বোঝার উপায় নেই। তারপর এরকম করতে করতে এতটুকুই প্রথম দিন। কালকে দেখলাম ওই একটা মেয়ে, একটা আর কি পুরো হোয়াইট ড্রেস, একদম মেঘের মধ্যে, খালি স্পষ্ট না, হোয়াইট ড্রেস পরা, আর ওই কতগুলো লোক ওই যে কেমন রাজা মহারাজা কেমন যে সেই ক্যাপ গুলো যে পরে, হ্যাঁ ওরকম। আর আজকে দেখলাম যে ওদের সিংহ আছে, হ্যাঁ সিংহ আছে। তো দেখতেছি, কিন্তু কিছু আমি বলতে মানে ওদেরকে বলছি যে আমাকে কিছু মেসেজ দাও, কিন্তু না, ওরা কি কি বলতেছে, কথা বলতেছে, এদিকে যায় ওদিকে যায়, কাজ করে। তারপরে আবার কিছুক্ষণ পরে দেখলাম ওই রামায়ণ মহাভারতের যেগুলো মানে ওরা যেরকম ড্রেস পরতো, ওই রকম কতগুলো ড্রেস পরে পরে আর ঘোরাফেরা করছে। তো এতটুকু ছিল। লাস্টে যখন ঘনশ্যাম স্যার যখন বললো যে 5 মিনিট আরো শেষের দিকে, তো বললো যে এখন চোখটা বন্ধ করে 10 সেকেন্ডে সে করে, তখন আমি যখন হাতটা নিয়ে চোখটাই করি, তখন একটা এই সে দেখলাম এলিয়েনের হোয়াইট, এই যে ছোট্ট মুখের মতো, ওই তখন আমার আসতেছিল। আমার মনে হয় আরো বসলে হয়তো মানে কন্টিনিউ হতো আর কি। তো আমি তো ধ্যানটা ভেঙে ফেললাম। তো এতটুকু ছিল আমার অনুভূতি। থ্যাংক ইউ ম্যাম। যাই হচ্ছে, যতটুকুই হচ্ছে, সবটাই খুবই সুন্দর অনুভূতি। আমরা আস্তে আস্তে আরো রিসিভ করব, ধ্যান যত বাড়াবো ততই আরো রিসিভ হবে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা ডেকে নেব তাপস স্যারকে। তাপস স্যার সুন্দর অনুভূতি শেয়ার করবে। PSSM ত্রিপুরার পর্দায় আমি তাপস ভট্টাচার্য। লাইটটা পরিষ্কার হচ্ছে না। ব্রহ্মর্ষি পত্রিজি স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমাদের মূল কাণ্ডারি বর্তমান সন্দীপ স্যারকে আমার প্রণাম জানাই। আমি আজকে ধ্যানে যুক্ত আছি প্রায় 1 বছরের ওপরে হয়ে গেল, কিন্তু ধ্যান আমার খুব ভালো হয়,
কিন্তু মানে কোন রকম অনুভূতি যেটা দেখা ফেকা এগুলো বিশেষ একটা হয় না। যেটা প্রথম আমার হয়েছিল, আমার এখানে যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি সন্দীপ স্যারের একটা মেসেজ শুধু পেয়েছিলাম এই প্রথম। তার মধ্যে আর কোনো হয়নি। আর গতকাল যেটা হয়েছিল, আমি একটা ওই এলিয়েন্সদের একটা দেখলাম, একদম ডিপ ডিপ ব্লু কালার, আর চোখগুলো বড় বড়, আর মানে মাথা ন্যাড়া, পুরো এইরকম দেখলাম। কয়েক সেকেন্ডের জন্য দেখলাম। আমার খুব উদ্দেশ্য ছিল যে মেসেজটা আমি নেব, কিন্তু সেই সুযোগটাই আমি পাইনি এইটা। আর ধ্যান এমনিতে খুব ভালো হচ্ছে, খুব ভালো হয় প্রতিদিন। আমার তো মানে মিস নেই, এই মানে 365 দিন হয়ে গেছে, আমার কোনোদিনই মিস নেই। হয়তো দুটো টাইম হয়তো কোনোদিন হয়তো হয়নি, এরকম হয়েছে। কিন্তু একদম যে মানে মিস হয়েছে কোনোদিন, এরকম কোনোদিন হয়নি। আজকে যেটা হলো, আজকে আমি ওই ভগবান বুদ্ধের মানে শুধু এটা দেখলাম, মানে গলা থেকে অংশটা আমি শুধু দেখলাম, উপরের ওই মুন্ডু শুধু এটুকু দেখলাম আর কি। ওটাও কয়েক সেকেন্ডের জন্য, এইটুকুই। মানে ওইটা দেখার পর থেকেই এত শরীর গরম হয়ে গেল, এত ঘাম শুরু হয়ে গেল, মানে আমি আর যেন বসতে পারছি না, এত গরম লাগছে। এইটুকুই, এছাড়া আর সেরকম কিছু নেই। তবে খুবই ভালো লাগছে। আর একটা জিনিস যেটা আমি খুব ভালো অনুভূতি যেটা হচ্ছে আমার, স্যার যে আমাকে ত্রিপুরার যে নাম্বারগুলো দিয়েছিলেন ফোন করাতে, আমাকে কেউ কিন্তু না বলেনি একবারও। হ্যাঁ, যতজনকে আমি ফোন করেছি অনেকেই বলছেন যুক্ত আছি, বা বলছে আমাকে ম্যাডাম আপনাদের ওখান থেকে অনেকে ফোন করেছেন, যুক্ত আছি, বা অনেকে সন্দীপ স্যারের নাম্বারও নিয়েছেন, আমার কাছ থেকে চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি, যে করতাম, আবার যুক্ত হব এরকম বলছে। কিন্তু কেউ বলেনি যে না আমার সময় নেই, আমি করতে পারবো না, এরকম কিন্তু কেউ বলেনি। বা আমি আমার এখানে যাদের মানে ধ্যানেতে যুক্ত করেছি বা যারা করছে, মানে কেউ না আমাকে বলছে না, প্রত্যেকেই করছে। এবং আমি স্বতঃস্ফূর্ত ভাবে তাদের কাছে এগিয়েও যাচ্ছি শেখানোর জন্য। এখন একটা প্রবলেম যেটা হয়েছে, অনেকেই আমাকে বাড়িতে যাওয়ার কথা বলে, বা প্রত্যেকের বাড়িতে গিয়ে তো প্রতিদিন করানোটা সম্ভব হয় না, যেহেতু আমার একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকি বলে আমি মানে ওই সকাল টাইমটা 8টা পর্যন্ত একটা সময় পাই, 7টা 7:30 পর্যন্ত। আর তারপরে ওই রাত্রে এই ধ্যানে বসা, এই তার মধ্যে আর সময় হয় না। যার জন্য আমার কিন্তু উৎসাহ খুব, যে আমি যাব, ওরা বলছে, আমি তবু তাদের ডেট দিই যে আমি আগামী দিন যাচ্ছি, বা অমুক তারিখে যাচ্ছি, এরকম আমি বলি তাদের। কিন্তু আমার খুবই ভালো লাগছে কাজটা, মানে আমি একদম স্বতঃস্ফূর্ত ভাবে করছি, আমার খুব ভালো লাগছে। এবং যে আমাকে ডাকে তো মানে আমি মানে খুব উৎসাহ হই যে সেখানে যাওয়ার জন্য। এইটুকুই, খুব ভালো লাগলো। এবং এটাই, এই মেসেজটাই দিতে যাই যে আগামী দিন আপনারা আসুন, স্যারেরা যেসব জিনিসগুলো বলছেন, বা এত সুন্দর প্ল্যাটফর্ম তো কোথাও পাওয়া যাবে না, প্রথম কথা, বিনামূল্যে। এবং প্রত্যেকে যুক্ত হন, এবং আপনারা আপনাদের নিজেকে চিনুন। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। আর এখানে আপনি সব জিনিসটাই পাবেন, সব জিনিসটা। একটা মানুষের আধ্যাত্মিক উন্নতি হওয়া মানে তার সবকিছু উন্নতি হবে, এটাই হচ্ছে মেন কথা। খুব সুন্দর অনুভূতি। এলিয়ানের নীল রঙের চেহারাটাও আমরাও জানতে পারলাম যে, আর এছাড়াও আরো আগে শুনলাম মঞ্জু ম্যামের কাছ থেকেও কতগুলো কালার ডিফারেন্স কালারে হয়, সত্যি জানতে পারছি, খুবই ভালো লাগছে। সুন্দর মেসেজ, আগামী দিনে নিশ্চয়ই আরো মেসেজ আসবে সমস্ত মাস্টারদের কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সর্বপ্রথমে প্রণাম জানাই পিতামহ পত্রীজিকে এবং সন্দীপ স্যারকে, যিনি আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছে, এবং আমরা প্রত্যেক দিন ধ্যান করছি, ধ্যানের অনুভূতি শেয়ার করতে পারছি, এবং সুন্দর সুন্দর গাইডস পাচ্ছি মাস্টারদের কাছ থেকে। 4-5 দিন ধরে আমাদের একটা নির্দেশনার উপরে ধ্যান করানো হচ্ছে, যেটা কিনা যে আমরা এলিয়ান তথা উচ্চ মার্গের গুরুমণ্ডলদের কাছ থেকে কোনো মেসেজ নিতে পারি কিনা। তো এই মুহূর্তে আমরা সবার কাছ থেকে শুনে নিয়েছি, আমার যৎ সামান্য একটু রয়েছে, তো সেইটুকুই বলি আর কি। আমি 2 দিন আগে যেটা দেখলাম সেটা হলো, আমি আমার সামনে একটা স্টিল ছবি এলো, এবং সেখানে রাতের বেলা
চাঁদ এবং সূর্য একই লেভেলে রয়েছে এবং দুজনার ব্যাসার্ধ একই, ছোট বড় এরকম কিছু নেই। এবং একটা লাইন টানলে দুজনা একই লাইনে, কোনো উঁচু নিচু এরকম কিছু নেই। তবে চাঁদের ব্রাইট এত ছিল, মানে সূর্য সেখানে যেন ইয়ে হচ্ছে, ফিকে মনে হচ্ছে। তো এটা এটা দেখছি, আর আমি যেখানে দাঁড়িয়ে দেখছি সেখানে হচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্ত, কারণ ওই চাঁদ আর সূর্য খুব কাছে ছিল, মনে হচ্ছিল হাত উঁচু করলে ওনাদেরকে আমি টাচ করতে পারবো। আর সূর্যের পাশে একটা 9 সিম্বল ছিল, এটা আমি সেদিন বলিনি, 9 ছিল, 9-এর কালারটাও একদম সূর্যের মতোই জল করছে। সূর্য যেভাবে জ্বলে সবসময় প্রজ্বলিত আগুন, অগ্নি, তো 9টা ওইভাবে জ্বলছে। তো ওইটা দেখলাম, জাস্ট ওইটাই ছিল ধ্যানটা আমার। তারপরে আমাদের 1 ঘন্টার ধ্যান হয়ে গেছে। তো এখান থেকে মেসেজ এটাই যে যুগ পরিবর্তন তো চলছে, শুরু হয়ে গেছে। তো 9 একটা সুন্দর অ্যাঞ্জেলিক নাম্বার, যেটা কিনা পরিবর্তনই বোঝায়। একটা এতটাই পরিবর্তন যে মানে একটা যুগের পরিবর্তন। তো পৃথিবী মাতা কিন্তু সেই পথেই চলেছে। এটা একটা সুন্দর অ্যাঞ্জেলিক নাম্বার থেকে এরকম একটা মেসেজ আসে। আর কালকের যেটা ছিল সেটা হলো ওরকম একটা সামনে একটা পিকচার এলো যে খুব বড় একজন মানুষ, তিনি শরীরটা তার একটা মানে নারীর মতো, মুখটা আবার নারী নয়, কিন্তু চুলটা ভীষণ লম্বা ছিল এবং ডান হাতটা বাইরে ছিল, বাঁ কাঁধ থেকে একটা চাদরের মতো গায়ে, মানে এক হাত দেখা যাচ্ছে আর এক হাত দেখা যাচ্ছে না, এরকম একটা পোশাক। আর সেই চাদরটা সাদা কালো দিয়ে ছিল। উনি সামনে থেকে জলের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, ভেসে চলে যাচ্ছেন, দূরে মিলিয়ে গেল এবং একটা হাত, যে হাতটা চাদরের নিচে ছিল সেই হাতে একটা লম্বা ডান্ডা মতো ছিল, ডান্ডার মাথায় একটা গদার যেরকম একটা থাকে ওরকম একটা, কিন্তু গদা তো ছোট, কিন্তু এটা বড় একটা লাঠির মতো। আর ডান হাতটা এরকম অভয় করে রয়েছে, মানে হয়তোবা তিনি বলছেন যে সহায় আছি, যারা মেডিটেশন করছে সবার সহায় আছি। সবারই সহায় থাকে গুরুমণ্ডলেরা, কিন্তু আমরা রিসিভ করতে পারি না, আর রিসিভ করার মাধ্যম হচ্ছে ধ্যান। তাই আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন, ধ্যানে চলে আসুন, সবাই নিজেকে পরিবর্তন করুন, অমৃত জ্ঞানের সন্ধান পান, নিজেকে জানুন, আধ্যাত্মিক উন্নতি করুন, মানসিক উন্নতি করুন এবং শারীরিক উন্নতি করুন। যারা যারা ভিডিওটা দেখবেন তাদের বার্তা রইল আর কি। তো এটা ছিল কালকের অনুভূতি। আর তার 2 দিন আগের যেটা অনুভূতি একসঙ্গেই বলে দিই যেহেতু বলছি, সেটা হলো যে যীশু খ্রিস্টের হাফ পোর্শন দেখা, ওই কাঠের ওপরই রয়েছে এবং এত সুন্দর দেখতে, ওনাকে ইয়ে ছিল, দাড়ি ছিল, কাঠের ওপরেই এরকম কাত হয়েই রয়েছে। তো ওইটুকুই দেখলাম, কিন্তু অপূর্ব দেখতে, অপূর্ব। চুলটা বড় ছিল, আর একটা নীল রঙের একটা সুন্দর একটা সেই রাজা বাদশাদের মতো একটা পোশাক পরা ছিল, যেহেতু আমি এই পোর্শনটা আমি দেখতে পাচ্ছিলাম। এবং সে পোশাকটা দারুণ কারুকার্য করা ছিল, একদম নিমেষের মধ্যেই আবার ভ্যানিশও হয়ে গেল। সুন্দর, ভালো লাগলো দেখে আমার যে উনি এত সুন্দর। আর আরেকটা ছিল, এই দুটো হচ্ছে যে দুটো বলছি আমি এই মুহূর্তে, এই দুটো ছিল আমার দুপুরবেলা বুঝতে পারছি না, আমার ভীষণ ব্যস্ততা যাচ্ছে, যাই হোক অল্প স্বল্পর মধ্যেই হচ্ছে আর কি। তো আরেকটা যেটা ছিল সেটা হলো, দেখছি যে একটা সাদা দরজা, খুব সুন্দর, মেঘের মধ্যে অনেক বড় দরজা, সাদা রঙের, সুন্দর কারুকার্য করা, কিন্তু সেখানে একটা গোল্ডেন কালারের বড় একটা লক ঝুলানো আছে। তো আমি সেখানে যেতে পারছি না, চাবি কোথায় আমি নিজেও জানি না, হয়তোবা চাবি আমাকে খোঁজ করতে হবে। তো এইটুকু ছিল।
আমার অনুভূতি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো পিতামহ পত্রীজিকে, যিনি এই হারিয়ে যাওয়া ধ্যানটিকে পুনরায় পুনরুজ্জীবিত করে আমাদেরকে গিফট দিয়েছে। আর এই গিফট আমরা ঘরে বসে আরাম করে উপভোগ করছি, মানে ধ্যান করছি। আর যে প্ল্যাটফর্মের মাধ্যমে করছি, যে আর একজন গুরুর মাধ্যমে করছি, তিনিও সর্বদা আমাদেরকে জ্ঞান দিয়ে চলেছেন, আমাদের ধ্যান করাচ্ছেন। সন্দীপ রায় স্যারকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা আমাদের ভিডিও দেখছেন। আপনাদের ভালো লাগলে অপরকে শেয়ার করুন ভিডিওটি, যাতে কিনা অপরেরাও জানতে পারুক ধ্যান কি জিনিস, এবং বিনামূল্যে এই প্ল্যাটফর্মে ধ্যান করানো হচ্ছে। সবার মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।